সায়েন্সের গুটি কয়েক স্টুডেন্ট বাদে সবাই বুলিয়ান সরলীকরণকে ভয় পায়। বাট এটা ভয়ের কিছুই না। এটাকে জাস্ট ৩ টা মেথড দ্বারা আমরা সলভ করব। জাস্ট ৩ টা মেথড। এবং এই প্রবলেম গুলো সলভ করার জন্য যতটুকু তোমার দক্ষতার প্রয়োজন ততটুকু আমি বিল্ড আপ করে দেব। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। কিন্তু তোমাকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে সলভ কিন্তু তোমাকেই করতে হবে। আমি করে দেব, তুমি দেখবা, তুমি পারবা, এতটা ইজি না। তোমার সলভ তোমার নিজেকেই করতে হবে। জাস্ট আমি তোমাকে পাথ দেখাই দেব। ফলো তোমাকেই করতে হবে। আমি আমার অফলাইন ব্যাচ যেটা করি, অবশ্যই সলভ তোমাকেই করতে হবে। আমি তোমাকে শেখাই দেব। ক্লিয়ার? সো তুমি যদি ট্রাই না করতে চাও, ভিডিও তোমার জন্য না। আমরা এখানে মিনিমাম ৬০ টার মতন বুলিয়ান সরলীকরণকে মার্ক করেছি। যেগুলো সলভ যদি কেউ করতে পারে, নো নিড টু ওয়ারি। সে সবই পারবে। গ্যারান্টি। ক্লিয়ার? সো লেটস গো। প্রশ্নগুলো একটু দেখতে হবে। ততক্ষণ আমি একটু আমার সেটআপটা ঠিক করে নিই। ওকে। প্রথমত তোমরা ১ম ধাপটা খেয়াল করার আগে চাচ্ছি আগে তোমাদের সম্পূর্ণ সূত্র জানিয়ে দিতে। দেখো এখানে ৩ টা টাইপের ম্যাথ দেখতে পাচ্ছ। এই যে টাইপ 1, টাইপ 2, টাইপ 3। জাস্ট এই ৩ টা টাইপের ম্যাথ সলভ করতে পারলে এনাফ। বাট তার আগে কিছু বেসিক জিনিসের সাথে জেনে আসতে হবে। না হলে সম্ভব না। তাই চলো আগে বেসিক জিনিসগুলো দেখে আসি। তাহলে আমি সবগুলো অফ করি। লেয়ার, ওকে, ওকে, ওকে। সব সবকিছু বন্ধ। এখন চলো আমরা বেসিক বা সাধারণ কথাবার্তা। প্রথমত আমাদের চ্যাপ্টারের নাম কি? বুলিয়ান সিম্পলিফিকেশন। বুলিয়ান সিম্পলিফিকেশন বা বাংলায় বলতে পারো বুলিয়ান সরলীকরণ। ঠিক আছে? এখন বুলিয়ান সরলীকরণ করার আগে দেখতে হবে যে বুলিয়ান কি। জর্জ বুল নামে একটা লোক ছিল, ব্যক্তি ছিল, যে যৌক্তিক একটা যৌক্তিক একটা বীজগণিত তৈরি করেন যেটা বুলিয়ান অ্যালজেব্রা বলা হয়। এবং এখানে আমরা মেইনলি ৩ টা অপারেটর নিয়ে কাজ করি। এন্ড, অর, নট। এন্ড, অর, নট। সো বুলিয়ান অপারেটর ৩ টা কি? এন্ড অপারেটর, অর অপারেটর এন্ড নট অপারেটর। ঠিক আছে? যেখানে এন্ড কে আমরা জাস্ট যেমন বোঝাই এ এবং বি দুইটা ইনপুটের মধ্যে এন্ড অপারেশন হয়েছে। অর অপারেশন কিভাবে প্রকাশ করি? প্লাস চিহ্ন দিয়ে এ প্লাস বি। এর অর্থ কি এ এবং বি এর মধ্যে কোন অপারেশন হয়েছে? অর অপারেশন হয়েছে। এবং নট কে প্রকাশ করি আমরা তার উপরে এমন তার দিয়ে। বা তুমি চাইলে এর উপর সি দ্বারা প্রকাশ করতে পারো, বা তুমি এর উপরে এমন পূরক চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারো। বাট আমরা এ বার দ্বারা প্রকাশ করব, যেটাকে আমরা এ নট বলবো। ক্লিয়ার? এটা আমরা ফলো করব। এখন এইগুলোর কিছু সহজ সূত্র আছে। সূত্র বলতে এমন না যে মুখস্থ করতে হবে এমন কিছু। এগুলোর প্রপার প্রুফ আমি তোমাকে দেখাবো। এবং এগুলো হয়তো তুমি কোথাও না কোথাও দেখে আসছো। ঠিক আছে? এই অধ্যায়ে যদি হাত দিয়ে থাকো, বেসিক কথাবার্তা জানো, তো এগুলো পারা উচিত। এখন বেসিক একটা শব্দ আসবে, সেটা হচ্ছে চলক। এখন তুমি চলক চেনো কি? কি জিনিস? চলক। আমি তোমাকে একটা শীটও প্রোভাইড করব। যে শীটে তোমার প্রপার ডেফিনিশন, প্রপার ওয়ে টু সলভ দ্য প্রবলেম সবকিছু ব্যাখ্যা করা আছে। ক্লিয়ার? এখন চলক বলতে আমরা কাকে ইন্ডিকেট করছি? চলক হচ্ছে এমন একটা প্রতীক বা চিহ্ন
যে তার মানকে পরিবর্তন করতে পারে, যার মান পরিবর্তন হয় সেটা হচ্ছে চলক। যেমন আমি যদি বলি এ একটা চলক। আমি যদি ছোটবেলায় দেখছো এক্স, ওয়াই, জেড এগুলো একটা চলক বলা হয়। কারণ কি? এরা বিভিন্ন মান ধারণ করতে পারে। এক্স যেটার ভিতরে আমি ১ রাখতে পারি, ২ রাখতে পারি, এমন যেকোনো নাম্বার আমি রাখতে পারি। এজন্য এটা একটা চলক। ঠিক আছে? কিন্তু আমরা এখানে যে চলকটা পড়বো সেটা যেকোনো চলক না। আমরা এখানে পড়বো হচ্ছে বুলিয়ান চলক। কি চলক? বুলিয়ান চলক। এই বুলিয়ান চলক হচ্ছে এমন একটা চলক যে মান রাখতে পারবে শুধু 0 বা 1। অর্থাৎ আমরা এখানে বুলিয়ানে 0 দ্বারা মিথ্যাকে রিপ্রেজেন্ট করি। কোন একটা জিনিস মিথ্যা হলে তাকে 0 দ্বারা রিপ্রেজেন্ট করি এবং সত্য হলে তাকে 1 দ্বারা রিপ্রেজেন্ট করি। ঠিক আছে? বা অফ থাকলে আমরা তাকে 0 দ্বারা রিপ্রেজেন্ট করি। 1 থাকলে আমরা 1 দ্বারা রিপ্রেজেন্ট করি। সো এই বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহৃত যে চলকটা আছে সেটা হচ্ছে বুলিয়ান চলক। এবং বুলিয়ান চলক যে মান রাখতে পারে সে সব মান না, সেটা হচ্ছে 0 অথবা 1। 0 অথবা 1 বা 1। সিমিলারলি এই যে মান পরিবর্তন করে তাকে যেমন চলক বলে, একইভাবে যে মান পরিবর্তন করে না তাকে আমরা ধ্রুবক বলি। যেমন তোমরা 9 এ পড়ছো পাই এর মান কত? 3.1416 এটা একটি ধ্রুবক ছিল। সিমিলারলি আমরা এখানে ধ্রুবক পড়বো সেটা হচ্ছে বুলিয়ান ধ্রুবক। বুলিয়ান ধ্রুবক। অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহৃত ধ্রুবককে বুলিয়ান ধ্রুবক বলে। যেমন ধরো 1 প্লাস a, ঠিক আছে? আচ্ছা সিম্পল জিনিস নিয়ে আসি। ধরো আচ্ছা আমি লিখিনি নামটা, তুমি লিখে নিও বুলিয়ান ধ্রুবক। ধরো এর মান কত? 1, নাথিং এলস, অনলি 1। সো এই যে এটাকে বলা হবে বুলিয়ান ধ্রুবক। কারণ এর মধ্যে মান কত আছে? 1 আছে। আবার যদি আমি বলতাম a প্লাস b এটা কি হবে? বা a অর b, এখানে প্লাস বলা ঠিক হবে না, এটা অর বলা উচিত। ঠিক আছে? a অর b, এখানে a ও একটা কি বুলিয়ান ধ্রুবক, b ও একটা কি বুলিয়ান ধ্রুবক। ক্লিয়ার? আমি যদি বলতাম a প্লাস 1, তবে a একটি বুলিয়ান ধ্রুবক, 1 একটি a একটি বুলিয়ান চলক, b একটি বুলিয়ান ধ্রুবক। যদি না a দ্বারা ওই a কে রিপ্রেজেন্ট করা হয়, তাই এটাকে সুবিধার্থে b লিখলাম। বুলিয়ান চলক, বুলিয়ান ধ্রুবক শেষ। এখন একটা রাশি, ধরো এই যে লিখেছি a প্লাস b, এটা একটা কি একটি বুলিয়ান রাশি তো বলতে পারো বা বুলিয়ান ফাংশন বলতে পারো, সমস্যা নেই। এই বুলিয়ান ফাংশনে যতটা ডিফারেন্ট চলক আছে, যতটা চলক আছে সেগুলোকে আমরা মেইনলি ইনপুট বলি। ঠিক আছে? ইনপুট বলি। এবং এই ইনপুটের ভিতরে যে অপারেশনটা হচ্ছে, অপারেশন হওয়ার ফলে যে রেজাল্টটা পাই সেটাকে আমরা কি বলি? সেই রেজাল্টটাকে আমরা বলি আউটপুট। এ ও বি আমাদের কি ইনপুট এবং এফ টাকে আমরা আউটপুট। এবং এই ইনপুট এবং আউটপুটের মানগুলোকে, এই ইনপুট এবং আউটপুটের মানগুলোকে সাজানোর জন্য একটা সারণী ব্যবহার করা হয়, যাকে আমরা সত্যক সারণী বলি। সত্যক সারণী। এই সত্যক সারণী দেখতে খুবই ইজি এবং সত্য সারণীর উপরে আলাদা একটা ডিটেইলস কথা বলবো, যেখানে আমরা দেখবো যে সত্যক সারণী কিভাবে, সত্য সারণী সম্পর্কিত প্রবলেম গুলো আমরা সলভ করতে পারি। এখন আমরা ওই ডিটেইলস এ যাব না। আমার এখন যতটুকু দরকার, আমরা অনেক দেখো এই যে OR গেটের ইনপুট গুলো কেমন হবে, আউটপুট কেন এমন হয়, এগুলো নিয়ে আমরা আলাদা ভিডিওতে ডিসকাস করব। ঠিক আছে? আমরা এখন সিম্পলিসিটি রাখি এবং তুমি বুঝতে পারো এমন ভাবে রাখি। ধরো আমার একটা রাশি আছে a and b, এটা আমি f দ্বারা প্রকাশ করলাম ধরো। ইনপুট কয়টা? 2টা।
এখন ইনপুট যদি দুইটা হয়, এ বি হয়, আউটপুট যদি এফ হয়, আর এফ বলতে কি পাবো, এ আর বি। তবে এদের একটা সারণী তৈরি করি যেখানে এ এর সম্ভাব্য সকল মান। এখন এটাকে আমরা যদি সুইচের সাথে বুঝতাম খুবই সুবিধা হতো। আমি মনে হয় না এটা তোমার এখন বোঝা ঠিক হবে। একটু তোমার পক্ষে কমপ্লেক্স হতে পারে। দরকার নেই আপাতত। আমি একটা শর্টকাট তোমাকে শিখাই দিই। আমি আশা করি তোমরা বই দেখছো। দেখো তোমার এখানে ইনপুট কয়টা? ২ টা। ইনপুট যদি ২ টা হয়, বা এভাবে মাথায় রাখো, ইনপুট যদি n সংখ্যক হয়, তবে তোমার ঘর কাটতে হবে বা ইনপুটের জন্য যে সম্ভাব্য মানগুলো হবে, সেগুলো হবে 2 পাওয়ার n সংখ্যক। যেহেতু আমার ইনপুট এখানে ২ টা, তাহলে ঘর হবে কটা? 2 পাওয়ার n টা। 2 পাওয়ার সরি n টা মানে 2 পাওয়ার 2 টা। আর 2 পাওয়ার 2 মানে কত? 4। এটা ৪ টা মান হবে। এর ঘরে ৪ টা মান বসবে, বির ঘরে ৪ টা মান বসবে। এখন এই ৪ কে যদি ২ দিয়ে ভাগ দেই তাহলে কত হয়? ২ হয়। অর্থাৎ এই ২ টা দ্বারা আমি বুঝবো যে এর ঘরে ১ম এ ২ টা 0 বসবে, ২ টা ১ বসবে। জাস্ট একটু বুঝো। কেন হচ্ছে আমরা পরে ডিটেইলস এ কথা বলব। আবার এই ২ কে তুমি ২ দিয়ে ভাগ দিবা। দিলে কত হয়? ২ কে ২ দিয়ে ভাগ দিলে ১ হয়। নট ০। সো অর্থাৎ আমার এখানে কি বসবে? একটা ০, একটা ১, একটা ০, একটা ১। ক্লিয়ার? এখন এই যে AND অপারেশন, AND অপারেশন কি করে? AND অপারেশন দেখে যে কোনভাবে একটা স্টেটমেন্ট মিথ্যা কিনা। একটা স্টেটমেন্ট মিথ্যা কিনা। যদি কোনভাবে একটা স্টেটমেন্ট মিথ্যা হয় তবে সেই পুরো সম্পর্কটাই মিথ্যা। যদি লাইট এবং বাল্বের ক্ষেত্রে বলতাম, কোনভাবে যদি একটা সুইচ অফ থাকে বাল্ব জীবনেও জ্বলবে না। ঠিক আছে? ওকে। অর্থাৎ দেখো A এবং B, A0 B0, A0 B0 তাহলে কি? আরেকটু সহজ করি। AND এর বাংলা কি? এবং, ঠিক আছে? এখন 0 মানে কি? মিথ্যা, ১ মানে সত্য। এখন ধরো তুমি গেছো এক জায়গায় যে বলছিল আমি মাংস খাবো। বাট A দ্বারা আমরা মাংস বুঝছি, B দ্বারা আমরা ধরো বিরিয়ানি বুঝছি। বিরিয়ানি। ঠিক আছে? তুমি বাড়ি থেকে বলে গেছো যে আমি ওখানে গিয়ে মাংসও খাবো, বিরিয়ানিও খাবো। ঠিক আছে? তোমার স্টেটমেন্ট এটা। এবং F দ্বারা আমরা বুঝবো না হ্যাপি কি হ্যাপি না। হ্যাপি কি হ্যাপি না। এখন যাওয়ার পরে আমাকে মাংসও দেওয়া হয়নি, বিরিয়ানিও দেওয়া হয়নি। তাহলে আমি কি হ্যাপি থাকবো? না। আমার দুটোর কোনো কন্ডিশনই ফিল করা হয়নি। সো আমি হ্যাপি না। হ্যাপি না মানে কি? আমি মিথ্যা সম্পর্ক। F বা 0। এখন ধরো তোমাকে মাংস দেয়নি বাট বিরিয়ানি দিছে। এই যে 0 আর ১ মানে কি? সত্য। অর্থাৎ বিরিয়ানি দিছে। সো তুমি তাও কি হ্যাপি হবা? তুমি চাইছিলে কি ২ টাই। ২ টাই তো দেয়নি। সো তুমি আনহ্যাপি। সিমিলারলি ১, 0 মাংস দিছে বাট বিরিয়ানি দেয়নি। তাও তুমি আনহ্যাপি। বাট দেখো ৪ নম্বরে দেখো তোমাকে ২ টা দিছে। তার মানে কি? তাও তুমি হ্যাপি। অর্থাৎ সিম্পল কেসে বা সিম্পল কথা যে কোনোভাবে যদি একটি ইনপুট 1 থাকে, লিখে রাখতে পারো। AND অপারেশনে ইনপুট যদি ১ সরি ইনপুট যদি 0 হয়, যেমন দেখো এখানে যে লাইন এই লাইন 0 আসে তাই অ্যান্সার কি 0। 0 আসে তাই অ্যান্সার কি 0। এই লাইন 0 আসে তাই অ্যান্সার কি 0। ইনপুট যদি 0 হয়, আউটপুট 0 হবেই। ঠিক আছে? তাহলে তোমাদের একটা প্রশ্ন। বলো তো A যোগ B সরি আরেকটু সহজ করি। A and B and C and 1 and 0 অ্যান্সার কি হবে? বলো। বলবা 0 কারণ কি? এই টোটাল অপারেশনের সাথে গুণ আকারে কি আছে? 0। 0 যদি গুণ আকারে থাকে 0 হবেই। সিম্পল কেস। একইভাবে আমরা যদি OR গেট নিয়ে কথা বলি, OR গেটের ক্ষেত্রে যদি ইনপুটে 1 থাকে, ইনপুটে যদি
1 থেকে আউটপুট অন হবেই, আউটপুট অন, একটু মাথায় রাখো, ঠিক আছে? আর নেক্সট একটা বিষয় হচ্ছে নট কেটে রেখে দাও। নট জাস্ট তোমার মানটাকে উল্টে দেয়। ধরো তোমার আসা হচ্ছে 0 এরপরে নট। এ কি করবে? 0 এর উপর নট করলে কত হবে? 0 এর উল্টো কত? 1। মানে সত্যকে উল্টে দিবা। সত্যের উল্টো কত? মিথ্যা। বা এখানে মিথ্যাকে উল্টে দিলে তাহলে কি হবে? সত্য। একইভাবে ১ কে যদি উল্টে দিলে কত হবে? 0। এখন একটু চিন্তা করো তো, যদি 0 এর উপর ২ টা নট হয় তাহলে কি হবে? একটা নটের কারণে মিথ্যা ছিল হয়ে গেল কি? সত্য। মানে 1 তারপর একটা নট। ও ১ কে নট করলে কত হয়? 0। দেখো তো, এই জায়গায় যে জিনিস ছিল, এই জায়গায় যে সেম জিনিস আসছে না? অর্থাৎ আমি এখান থেকে বলতে পারি যে কোন কিছুর উপরে ২ টা নট থাকে তাহলে কি সেটা এরূপ সমান হবে? মানে যা আছে তাই থাকবে। মানে কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, দেখো তো, একইভাবে আমি কি এটাও বলতে পারি যে A প্লাস B এর উপরে ৩ টা নট আছে। তাহলে কি? একটা নটে টোটালটাকে উল্টে দেবে। আর বাকি দুটো পরস্পর কি করবে? কাটাকাটি করে ফেলবে। যেমন এখানে চিন্তা করো, দুটি কাটাকাটি। তাহলে কি থাকছে এখানে? A প্লাস B এর উপরে একটা নট। জাস্ট এতটুকু মাথায় রাখো। মুখস্থ করার দরকার নেই। আমরা আস্তে, আস্তে দেখব কিভাবে কি করা যায়। ওকে। আমরা আরো একটা পেজ নিই। সো আমাদের এখন পর্যন্ত যতটুকু ডিসকাস করেছি সেটা হচ্ছে এন্ড অপারেশনকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করি এবং এর ক্ষেত্রে 0 থাকলে 0 হবেই। OR অপারেশনে কি হয়? প্লাস চিহ্ন দ্বারা প্রকাশ করি, ১ থাকলে ১ হবেই। নট এর ক্ষেত্রে কি দেখছি? কোনটা প্রতীকের বার দেওয়া হয়, এটা কি করে? উল্টে দেয়। উল্টে দেয় অর্থ কি? শূন্যর উপরে নট থাকলে সেটা কি বানায় দেয়? অন বানায় দেয়। এই ৩ টা গেট নিয়ে আমরা কথা বলছি। এখন আমার নেক্সট কাজ হবে ডি মর্গ্যানের সূত্রটা তোমাকে জানানো। আচ্ছা, এর আরো কিছু সূত্র ছিল জানাইতে হবে, যেগুলো আমার মোস্ট ইম্পোর্টেন্ট ফর্মুলা এবং যেহেতু মোস্ট ইম্পোর্টেন্ট এজন্য একটা ঘর নিই। এর মধ্যে আমরা সূত্রগুলো লিখব। প্রথমে আমরা হচ্ছে পরের সূত্রগুলো লিখব। কিসের সূত্র? অর। দেখো, ধরো একটা ইনপুট ও এ, একটা আছে 1। এ আর 1 যোগ করলে কত হবে? আমরা পড়ে আসলাম অর অপারেশনে ১ থাকলে ১ হবে। ১ কি আছে? আছে। তার মানে ১ অ্যান্সার। a প্লাস 0 এর অ্যান্সার কি হবে? a প্লাস a এর অ্যান্সার কি হবে? সরি, a প্লাস a নট এটার অ্যান্সার কি হবে? আমরা প্রত্যেকটা দেখবো খুবই ব্রিফলি দেখব। দেখো, প্রথমটা থেকে আমরা ব্যাখ্যা করতে আসি। প্রথমত একভাবে বোঝা রাখতে হবে। ইনপুট কয়টা এখানে? একটা। সেটাকে a। ইনপুট যদি একটা হয় তাহলে আমার এখানে মান কয়টা নেব? 2 পাওয়ার ইনপুট সংখ্যা মানে ২ এর মাথায় ১ হবে। ২ এর মাথায় ১ মানে কত? ২। অর্থাৎ আমার মান হবে ২ টা। ২ কে যদি ২ দিয়ে ভাগ দিতে পারলে কত হয়? ১ হয়। অর্থাৎ একটা শূন্য বসবে, একটা ১ বসবে। ক্লিয়ার? এখন দেখো, এর সাথে কি আমার? এর সাথে আমার ১ যোগ আছে। এই যোগটা কি? ১ এর সাথে এর সাথে থাকা মানে কি? 0 এর সাথে থাকা, আবার ১ এর সাথে থাকা। ০ আর ১ যোগ করলে কত হয়? ১ হয়। ১ আর ১ যোগ করলেও কত হয়? ১ হয়। আমরা কিন্তু নরমাল গণিতে নাই যে ১ আর ১ যোগ করলে ২ হয়। দিস ইস নট ট্রু। আমাদের এখানে কাজ হবে সত্য না মিথ্যা। যদি পরের ক্ষেত্রে ২ টা সত্য হয় তাহলে অ্যান্সার সত্য। আর ২ টা যদি ১ হয়, আর মিনিমাম যদি একটা ১ হয় তাহলে সত্য বা ১। ঠিক আছে?
So this is not the key algebra, normal algebra. This is a Boolean algebra. ঠিক আছে? তাহলে দেখো আমার এর মান যাই হোক না কেন, এর মান যাই হোক না কেন, আমার অ্যান্সার কার উপর ডিপেন্ডেন্ট? একের উপর ডিপেন্ডেন্ট না? যে এই পাশে এক থাকে তাহলে এক হবেই। ঠিক আছে? এখান থেকে এভাবে মাথায় রাখতে পারো। সূত্র আমাদের সামনে কাজে লাগবে। ইনপুট যত যাই থাকুক না কেন d প্লাস 1 তুমি বারবার এভাবে করা সম্ভব? না। সিম্পলি দেখবা যে সেখানে যোগ আকারে কোনোভাবে এক আছে কিনা। যদি যোগ আকার এক থাকে তোমার এক হতে বাধ্য। ওকে? নেক্সট সেটা a প্লাস 0 সমান কত হবে? a প্লাস 0 সমান কত? দেখো এর মান আমরা কিভাবে ইনপুট একটা তাহলে ঘর হবে দুইটা, দুইটা ঘরের মধ্যে প্রথমটা 0 পরেরটা 1 এর সাথে 0 যোগ আসলে 0 এর সাথে 0 যোগ হবে, 1 এর সাথেও 0 যোগ হবে। এখন বলো 0 আর 0 যোগ করলে কি হয়? 0 হয়। 1 আর 0 যোগ করলে কত হয়? আমরা বলেছি যোগের ক্ষেত্রে কি? 1 থাকলে 1 হবেই। 1 আসতে 1 হচ্ছে। তাহলে দেখো তো এই যে 0 এবং 1 এই মানটা কার সমতুল্য? এই 0 সমতুল্য কি? 0 এবং 0 সমতুল্য কি? আমি দেখতে পাচ্ছি যে এখানে 0 আছে তাই এখানে 0, এখানে 1 তাই এখানে 1। অর্থাৎ এই মানটা এই মানের সমতুল্য। আর এই মানটা কার মান? এর মান। অর্থাৎ a প্লাস 0 মানে কত? a। এবং এখান থেকে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে 0 যোগ করলে কিছুই যায় আসে না। যোগ করলে কোনো যায় আসে না। যায় বা আসে না। ঠিক আছে? নেক্সট প্রুফ। a প্লাস a সমান কত? a প্লাস a সমান কত? এটা তুমি ট্রাই করো। দেখো সেম কাহিনী। ইনপুট করা a দুটো আছে ঠিক আছে কিন্তু ইনপুট কয়টা? ইনপুট একটা। সমান হবে দুইটা, একটা শূন্য একটা 1। এটা যদি শূন্য হয় তবে এটা অবশ্যই কি হবে? শূন্য হবে। আর এটা যদি এখানে 1 হয় তাহলে এখানেও কি হবে? 1 হবে। জিনিসটা যেখানে সেম। শূন্য আর শূন্য যোগ করলে কত হয়? শূন্য। 1 আর 1 যোগ করলে কত হয়? 1। এখন এই যে 0 এবং 1 মানটা পাইছি এটা কার সমতুল্য? এর সমতুল্য। তাই এটা হবে কি? a হবে। a প্লাস a সমান একইভাবে a প্লাস a নট এর মান কত হবে? দেখো a এর মান তো আমি চুজ করতে পারছি। দেখো কত? হয় 0 না হয় 1। এখন এর উপর নট মানে কি? 0 এর উপরে নট। আর 0 কে নট করলে কত হয়? 0 এর বিপরীত 1। 1 এর বিপরীত কত? 0। এখন এইটাতে যোগ করি, এটাতে যোগ করি। 1 আর 0 যোগ করলে কত হয়? 1। 1 আর 0 যোগ করলে কত হয়? 1। বা OR করলে কত হয়? 1। দেখো ইনপুটের মান যাই থাকুক না কেন, ইনপুটের মান যাই থাকুক না কেন, অ্যান্সার সব কি হবে? 1 হবে। 1 তাই এখানে 1। কথা ক্লিয়ার? সেম ফ্যাশনে তুমি যদি AND টা করতে চাও AND টা করতে চাও তাহলে দেখো a and 1 এর মান কি হবে? a and 0 এর মান কি হবে? a and a এর মান কি হবে? a and a not এর মান কি হবে? বলো। সেম ভাবে করো। যদি না করো না ভাই তাহলে সম্ভব না। তোমাকে করতে হবে। এটা তোমার কাজ। a and 1 মানে কত? a and 0 মানে কত? a and a মানে কত? a and a not মানে কত? এটা তো মুখস্থ করার বিষয় না।
মুখস্থ করার বিষয় না। এটা তোমাকে ভাবতে হবে যে এটা কেন হচ্ছে। আমি লিখে দিলাম, তুমি মুখস্থ করলে শেষ। No. দেখো a and 1 ইকুয়াল কত হবে? এর মান কি হওয়া সম্ভব? হয় 0 না হয় 1। 0 এর সাথে 0 এর সাথে 1 এর কি হবে? AND হবে। 1 এর সাথে 1 এর কি হবে? AND হবে। 0 আর 1 এর AND করলে কত হয়? 0। কারণ AND গেটে 0 থাকলে 0 হবেই। এখানে 1 আছে, 0 নেই তো। কি হবে? 1। অর্থাৎ এর মান যাই হোক না কেন, সরি, এখানে যদি কালার চেঞ্জ করি, এখানে এই মানের উপর কিন্তু কোনো ডিপেন্ডেন্ট না। ডিপেন্ডেন্ট এই যে আউটপুটটা কার সাথে মিলিত আছে বা কার সমতুল্য? এর সমতুল্য। এ আর 1 গুণ করলে কত হয়? এ হয়। সিম্পলি মনে রাখবো এ কে এ। এ কে এ। যদি আমার থাকে বি গুণ এ গুণ 1 তাহলে কত হবে? বি এ কে মানে বি এ কে বি এ। a and 0 এটা কত হবে? 0। তুমি সেটা প্রমাণ করতে পারো। বাইরে মাথায় রাখো and এর ক্ষেত্রে 0 থাকলে 0 হবেই। a and a এটা a হবে। a and a naught কত হবে? 0। আমি জাস্ট a and a naught টা দেখাই দেব। a and a টা তুমি নিজে করো। a and a naught এর মান কি হতে পারে? হয় 0 না হয় 1। এর মান যখন 0 তখন এর naught কি হবে? 1। a যখন 1 তখন এর 0 মানে এর naught কি হবে? 0। এদের মধ্যে সম্পর্ক কি? and এর সম্পর্ক। 0 আর 1 এন্ড করলে কত হয়? 0। 1 আর 0 এন্ড করলে কত হয়? 0 কারণ 0 তো আছেই। রেজাল্ট কি? আল্টিমেটলি রেজাল্ট কার সমতুল্য? 0 এর সমতুল্য যায় আসে যে ইনপুট কি না কি? কোন যায় আসে? তাই এটা ক্লিয়ার? আরো একটা স্লাইড লাগবে। এবার আসো আমরা ডি মর্গানের সূত্র। আমরা সিম্পল ডি মর্গানের সূত্র আগে একবার পড়ে আসছি। কবে? ডি মর্গানস সুন্দর করে লিখি। ডি মর্গানস থিওরেম। এটা আমরা পড়ে আসছি হচ্ছে সেট এন্ড ফাংশনে। এমন ছিল এ ইউনিয়ন বি এরপরে পুরো সি লেখো বা দাগ দাও যাই দাও না কেন, এর সময় লিখতে কি এ পূরক বি পূরক এবং এখানে ইউনিয়ন থাকলে কি হতো? ইন্টারসেকশন। সেম ভাবে এ ইন্টারসেকশন বি এর উপরে যদি পূরক থাকতো তবে কি হতো? এ পূরক বি পূরক এবং ইন্টারসেকশনটা ইউনিয়ন হয়ে যেত। ঠিক আছে? এটা ছিল ডি মর্গানের সূত্র সেট এন্ড ফাংশনে। এই সেম সূত্র আমরা এখানে খেলা একদম সেম, নো ডিফারেন্স। এখানে প্রথম কি ইনপুট আছে এ এবং বি এর মধ্যে সম্পর্ক ধরো অর সম্পর্ক আগে থেকে। আর এই টোটাল ব্যাপারটা কি আছে? নট আছে। এখন এর রেজাল্ট কি হবে? এর রেজাল্ট একদম সিম্পল। তুমি দেখবা যেই জায়গা থেকে তুমি নটটাকে ভাঙবা, ধরো তুমি প্লাসের উপর থেকে ভাঙছো, তখন ওই নটটাকে ২ জনের উপরে সমান ভাগে দেখো। এই জায়গা থেকে যদি ভাঙি দেখে, এই জায়গা থেকে ভাঙি। এর উপরে একটা নট, বির উপরে একটা নট, এর উপরে একটা নট, বির উপরে একটা নট। এবং এই ভাঙার জায়গাতে তার এই নিচে চিহ্ন কি? প্লাস। এই যেখান থেকে ভাঙবো সেখানকার সেইখানে যে চিহ্নখান থাকবে তার অপোজিট বসবে। এখন আছে কি? প্লাস। প্লাসের অপোজিট কি হয়? এন্ড। বা অর এর অপোজিট কি? এন্ড। ঠিক আছে? এতটুকু একদম সিম্পল। আমি এখানে একটু ফিল করে দিই একটু। নেক্সট। সুতরাং যদি এ এবং বি এর মধ্যে এন্ড অপারেশন থাকে এবং নট থাকে উপরে, যদি করে নট থাকে। আবার ভাঙবা, যেখান থেকে ভাঙবা, যদি এই জায়গা থেকে ভাঙো, যেখান থেকে ভাঙবা সেখানে নটটা কি হবে? মানে নট যদি ভাঙো ওই জায়গায় চিহ্নটা কি হবে? উল্টে যাবে।
সো এখানে আছে কি and এখানে হবে কি or আর ভাঙার পরে দুই পাশে আলাদা আলাদা সেপারেট হয়ে গেল। এই হচ্ছে ডি মর্গানের ২ টা সূত্র এবং এই ২ টা সূত্র আমাদের খুবই প্রয়োজনীয় সূত্র। অনেক বেশি হেল্প করবে। আমাদের লাস্টের টাইপটা এরপরে বেস্ট এবং এইটা যদি তুমি খুব ভালো করে বোঝো তবে আমরা যখন শুধুমাত্র NAND বা শুধুমাত্র NOR গেট দ্বারা গেটকে বাস্তবায়ন করব তখন এটা খুবই হেল্প করবে। ঠিক আছে? সো এতটুকু। যে একটা সহায়ক সূত্র পড়তে হবে। তার মধ্যে ১ম জিনিসটা হচ্ছে এমন, আমরা কমন নিতে পারি কিনা? কমন নিতে পারি কিনা? কমন নিতে পারি। কমন নেওয়ার কাহিনী কি? ধরো তোমার কাছে একটা রাশি আছে xy প্লাস yx প্লাস y। ঠিক আছে? সেখানে যেটা দিই। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি বা খেয়াল করতে পারছি যে যখন a একটা পদ, a একটা পদ, a একটা পদ। আলাদা, আলাদা পদ। একটা রাশির ভিতরে যতগুলো আলাদা, আলাদা পদ। পদ কাদেরকে বলছি? যে যেগুলো যোগ আকারে আলাদা, আলাদা করা আছে। এই যে পদগুলো যেগুলো যোগ করে আলাদা, আলাদা আছে। এই যে ৩ টা পদ এর মধ্যে কোনো কিছু মিল আছে কিনা বা একই রকম দেখতে কিছু আছে কিনা? আমি দেখতে পাচ্ছি এখানে x আছে, এখানেও x আছে। তো এই ২ টা রাশি থেকে আমরা x খান কি করতে পারি? কমন নিতে পারি। এখান থেকে যখন x কমন নেব, যেখান থেকে যেই জিনিসটা কমন নেওয়া হবে সেটা বাইরে চলে আসবে এবং ভিতরে সেটা থাকবে না। এটা আসলে ভাগ হয়ে যায়। আমরা ডিটেইলস ম্যাথমেটিক্স এর ডিটেইলস এ যাচ্ছি না। আমরা সিম্পলেস্ট ওয়ার্ড এ ডেসক্রাইব করার ট্রাই করছি। সো x যদি এখান থেকে কমন নিয়ে নিই, তাহলে ওখানে কি আর x থাকবে না। তাহলে ১ম পদে x না থেকে কি আসবে? তো y থাকবে। পরের পদে প্লাস zyx z থাকবে, y থাকবে। আর x কি? বের হয়ে আসছে। এখন z কি পরের এই y থেকেও কি নিছি? এই যে y টা থেকেও কি নিছি? না। অবশ্যই ব্র্যাকেটটা কি তার আগে ক্লোজ করতে হবে। ওখান থেকে কিন্তু কমন নিইনি। কমনটা যতটুকু থেকে নিয়েছি ততটুকুকে আলাদা একটা ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে। এখন কেউ বলতে পারো যে আমি তো আরো অন্য জিনিসও কমন চাইলে নিতে পারতাম। এখানেও y আছে, এখানেও y আছে, এখানেও y আছে। তো y কমন নিতে পারি। অ্যাবসোলিউটলি নিতে পারো অবশ্যই। তো নিই। তাহলে y যদি কমন নিই তাহলে ১ম পদে কি থাকবে? x থাকবে। y তো চলে এসছে। প্লাস দ্বিতীয় পদে কি থাকবে? z তো বসলে নিচে নামে। z সাথে y তো বের হয়ে আসছে। তাহলে কি থাকবে আর? x থাকলে। প্লাস লাস্টের পদ থেকেও কি y একটা কমন নিচ্ছি। ফলে এখানে কত থাকবে? বলো কত থাকবে? মোস্ট অফ মাই স্টুডেন্টস এ 0 থাকবে। বেশিরভাগ বলে 0 থাকবে। কিন্তু এটা কিন্তু 0 না, এটা হবে 1। ব্যাখ্যা কি? একটু ম্যাথের ব্যাখ্যা দিই। দেখো কোন কিছু কমন নেওয়া এর অর্থ হচ্ছে সেটাকে ভাগ করা। কমন নেওয়া মানে কি করা? ভাগ করা। বা তোমরা ছোটবেলায় কথা বলছো কাটাকাটি করো। এই যে y লাস্টের পদ আছে। এখান থেকে যদি y কমন নিই তাহলে y কে y দিয়ে ভাগ করি। y কে y দিয়ে ভাগ করলে কাটাকাটি করলে কত থাকে? 1। ঠিক আছে? এখন এইভাবে কমন নেওয়া যায়। সো আরেকটা এক্সাম্পল দেখি। ধরো x, y, z প্লাস y, z প্লাস ax। এখন আমি চাচ্ছি x কমন নিতে।
এক্স কমন নেব কোন জায়গা থেকে? আমি দেখছি এখানে এক্স আছে, এখানে এক্স আছে। এই দুটো পদ থেকে কমন নিতে হবে। যেই দুইটা থেকে আমি কমন নেব, যেই দুইটা পদ থেকে, সেই দুইটাকে অবশ্যই আমার পাশাপাশি আনতে হবে। xyz প্লাস ax এবং yz টাকে আপাতত একটু দূরে রাখি। ঠিক আছে? দেন এখান থেকে যদি x কমন নিই তাহলে এই জায়গায় কি থাকে? yz থাকে প্লাস এই জায়গায় কি থাকে? x তো কমন নিয়েছি তাহলে জাস্ট a থাকে প্লাস yz। ঠিক আছে? কেউ বলতে পারে যে আমি যদি এখানেও yz আছে, এখানেও yz আছে, তাহলে যদি yz কমন নিই তাহলে হবে না? তাও yz যদি কমন নিই তাহলে প্রথম পদে কি থাকে? x, পরের পদে কি থাকে? yz ছিল, ওইটাকেই কমন এনেছি। তাহলে সেখানে কত থাকবে? 1 থাকবে। কারণ কি? সেটাকে সেই জিনিসটা দ্বারা কাটাকাটি করছো। তাহলে সেখানে 1 থাকবে। অথবা আরেকটা ভাবে চিন্তা করতে পারো। ধরো 5 আছে। 5 কে 5 দ্বারা ভাগ করা হয়। তো 5 টাকা 5 জনের মধ্যে ভাগ করে দিলে। তাহলে কয় টাকা করে পাবে? 1। সেম ভাবে x টাকা x জনের মধ্যে ভাগ করে দিলে তাহলে সেটা কত করে পাবে? 1। yz টাকা yz জনের মধ্যে ভাগ করে দিলে কত হবে? 1। সেম জিনিস কি? সেম জিনিস দ্বারা ভাগ করলে 1 হয়। বা সেম জিনিস কমন নিলে সেখানে 1 থাকে। কেউ কেউ বলে 0 থাকে, বাট দিস ইজ নট রাইট। প্লাস এই পদটা কিন্তু লিখছি, লাস্টে ax আছে। এটা এই হচ্ছে আমার কমন নেওয়ার কাহিনী। এখন কমন যদি নিতে পারি, আমার আরেকটা বিষয় শিখতে হবে, সেটা হচ্ছে গুণ করা। কমন নেওয়ার পরে যে বিষয়টা সেটা হচ্ছে গুণ করতে পারি। এখন দেখো কেমন গুণ? ধরো a প্লাস b এর সাথে তোমার গুণ করতে হবে b প্লাস c কে। a প্লাস b যোগ b প্লাস c। এই যোগটা মানে এটা দেখো, আমি কমন এখানে একটা কথা বলে আসি। এই যে কমন নেওয়ার কথাটা বলছিলাম, এখানে একটা জরুরি বিষয় বলতে হবে, খুবই জরুরি বিষয়। সেটা হচ্ছে কমন নেওয়ার সময় পদগুলো পদগুলো মানে বা বাংলায় মানে আরো শর্টে বলি, যদি যোগ আকারে থাকে তবেই কিন্তু কমন যায়। একটা কিছু আছে, যোগের আরেকটা কিছু আছে, যোগ আরেকটা কিছু আছে। এই যে প্রত্যেকটা যোগওয়ালা পার্ট আছে না? এই পার্ট গুলোর মধ্যে যদি মিল কিছু থাকে তখন কমন যায়। তাছাড়া কিন্তু কমন যায় না। মাথায় রাখতে হবে। এবং আমি ইনটেনশনালি এটা হচ্ছে সবার জন্য বানাচ্ছি। এজন্য ডিটেইলস এ কথা বলছি। ক্লিয়ার? এবার এটা খেয়াল করো। দেখো এখানে এ একটা জিনিস, এ একটা জিনিস। এদের মধ্যে সম্পর্ক কি? গুণ। তাহলে এই গুণ করার সিস্টেম তোমরা 9 10 দেখে আসছো, বাট আমি আর একটু জানাই দিই। সিস্টেম এমন ছিল যে প্রথমটা দিয়ে পরের সবগুলোকে গুণ করব। অর্থাৎ a এর সাথে গুণ হবে কি? b। a এর সাথে গুণ হবে কি? c। এবং a c এর আগে মানে c এর আগে চিহ্ন কি ছিল? প্লাস, তাই প্লাস। ওকে? a দিয়ে দুজনকে গুণ করা শেষ। এবার আসবো b এর কাছে। b দিয়ে b এর গুণ করব, b দিয়ে c এর গুণ করব। তাহলে হবে কি? চিহ্ন পরে আসি। b b b c। এখন তো b এর আগে কোনো চিহ্ন নেই, মানে কি প্লাস ধরো তাই? চিহ্ন থাকা মানে প্লাস থাকা। প্লাস আর সেতে কিনলাম প্লাস। এই বি আর সি এর কোনো ডি ছিল, সির আগে কি চিহ্ন প্লাস, তাই প্লাস। তোমার প্লাসে মাইনাসে মাইনাসে চিন্তা করার দরকার নেই। আমরা সিম্পলেস্ট অনেক কথা গ্যাপ দিচ্ছি শুধুমাত্র তুমি যেন সহজে বুঝতে পারো। এজন্য এখন যদি গুণটা এমন হয় a ইনটু b প্লাস c প্লাস d, এই গুণটা কিভাবে করবে? তখন তোমার দেখো এই যে ব্র্যাকেটটা আসতে গুণ আকারে আসতে কয়টা পদ? সিম্পলি a। অর্থাৎ a এর সাথে b এর গুণ হবে, এর সাথে c এর গুণ হবে, এর সাথে d এর গুণ হবে। অর্থাৎ a b।
যোগ এ সি যোগ এ ডি। ক্লিয়ার? ওকে, আর না গুণ, হ্যাঁ আশা করি বুঝতে পারছো, সিম্পল গুণ। তো বলতো এটা কি হবে? এ বি ইন্টু সি ডি এর গুণ কি হবে? বলো, আমি তো তখন লিখি এ সি প্লাস এ ডি প্লাস বি সি প্লাস সি, সরি বি, এটার সাথে এটার গুণ বসালাম, এটার সাথে এটার গুণ বসালাম, বির সাথে সির গুণ, বির সাথে ডির গুণ, এই বসালাম। যে যে এটা করেছো তার একটা জিনিস করেছো, সেটা কি? ভুল করেছো। কারণ কি? কারণ এখানে তোমার এ বি সি ডি এদের মাঝে আলাদা কোনো যোগ চিহ্ন নাই। এরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল সাথে গুণাকার আছে। এখানে এ বির সাথে গুণ আছে, সি ডির সাথে গুণ আছে এবং এই পুরো পদটা এই পুরো পদের সাথে গুণ আছে। এদের মধ্যে কোনো যোগ বিয়োগ মানে যোগের কোনো সম্পর্ক নেই যে আমি আলাদা আলাদা করে ভাঙবো। ঠিক আছে? সো এটার সমান লেখা যায় এ বি সি ডি সবগুলো গুণাকার আছে। ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে তবে আমরা আমাদের ফার্স্ট টাইপে পদার্পণ করব। একটা সহায়ক সূত্র আছে যেটা জেনে যাও। চলো আগে সেটা জেনে নিই। সূত্রটা খুবই সিম্পল। খুবই সিম্পল একটা সূত্র। সেটা হচ্ছে a প্লাস বি ইন্টু এ প্লাস সি এর গুণ করো। তুমি বলো ভাই গুণ করলে কি হবে? এর সাথে এ কে গুণ করবো, তাহলে এ এন্ড এ। এখন আমরা এন্ড নিয়ে কথা বলবো। এখন আমাদের ওই যোগ গুণির কাজ শেষ। ঠিক আছে? আমরা সব এন্ড অর বলবো। এ এন্ড এ অর, এ এন্ড সি অর, বি এন্ড এ অর, বি এন্ড সি। অর্থাৎ এর সাথে বি, এর সাথে এ বসালাম, এর সাথে সি বসালাম, বির সাথে এ বসালাম, বির সাথে সি বসালাম। দেন আমরা কিছুক্ষণ আগে একটা সূত্র দেখে আসছি, সেটা হচ্ছে এ আর এ এর মধ্যে এন্ড অপারেশন সম্পূর্ণ করলে যেটা পাই সেটা হচ্ছে এ। তো প্রুফ দেখে আসছি, কিন্তু প্রমাণ দেখে আসছি, সুপার হওয়া উচিত না। একইভাবে এ আর সির ভিতরে যদি সম্পর্ক দেখি, কোনো সম্পর্ক নেই, তাহলে জাস্ট এ সি বসলাম। মানে সম্পর্ক বলতে কি, মানে সংক্ষেপ বা ছোটখাটো সম্পর্ক নেই। এই বি অ্যান্ড এ আছে, লিখলাম বি অ্যান্ড এ। ওকে, প্লাস বি অ্যান্ড সি। যদি প্রথম পদগুলো খেয়াল করো, এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, তিনটা পদে এ আছে, তাহলে আমি এখান থেকে কি এ কমন নিতে পারি। এ যদি কমন নিই তাহলে প্রথম পদ তো এই থাকছে না, তাহলে কি থাকবে? 1 নট 0। প্লাস প্রথম পদ থাকবে, তারপরে পদ থাকবে সি, তারপরে পদ থাকবে বি। এই পদ থেকে কমন নিয়ে নিতে ব্র্যাকেটে পাই বি প্লাস সি। এবং কিছুক্ষণ আগে আমরা একটা ফর্মুলা দেখে আসলাম যে OR অপারেশনে যদি 1 থাকে তাহলে সেটা ওভারঅল অ্যানসার কি হবে? 1 হবে। এই টোটাল টার্মের জায়গায় কত বসবে? 1 বসবে। কারণ 1 প্লাস সামথিং মিনস 1 প্লাস বিসি। এবং এখানে তোমাদের একটা আমি টাস্ক দেব, সঙ্গে সঙ্গে এটা করার আগে এটা করবা। 2 ভাগ 2 বিয়োগ 2 গুণ 2 করলে কত হয়? বলো, বলো। এর অ্যানসার কত হবে? অ্যানসার কত হবে?
তুমি বলবা 2 থেকে 2 ভাগ করলে 1 হয়। বিয়োগ 2 গুণ 2। 1 থেকে 2 বিয়োগ করলে -1 হয় গুণ 2। 2 একে 2 হয় -2। This is our answer. ঠিক আছে? বললে। কিন্তু বললেই তো হবে না। আমাদের ম্যাথমেটিক্স এর কিছু রুলস আছে। এবং এই যে সরলীকরণের ক্ষেত্রে বা আমরা যে ছোট্টবেলায় যে সরলীকরণ এক্ষেত্রে আমরা চেষ্টা করতাম বদমাশ BODMAS অর্থাৎ সরলীকরণের ক্ষেত্রে আমাকে এই রুলসটা ফলো করতে হবে। লেফট টু রাইট এ বরাবর। যদি কোনো ব্র্যাকেট থাকে তার কাজ সম্পূর্ণ করতে হবে। তারপরে ডি মানে ডিভিশন। ডিভিশন মানে কি? ভাগের কাজ শেষ করতে হবে। এম মানে কি? মাল্টিপ্লিকেশন মানে কি? গুণের কাজ শেষ করতে হবে। এ মানে কি? অ্যাডিশন, অ্যাডিশন মানে কি? যোগের কাজ শেষ করতে হবে। এস মানে সাবট্রাকশন, মানে কি? বিয়োগের কাজ সম্পূর্ণ করতে হবে। এই অর্ডার আমাকে ফলো করতে হবে। কিন্তু দেখো তো এখানে আমি অর্ডার কি ফলো করছিলাম? ১ম টায় করছিলাম ২ কে ২ দিয়ে ভাগ করে ১ হয়েছে। ঠিক আছে। কিন্তু এখানে ১ থেকে আবার কি করছি? ২ বিয়োগ করছি না? কিন্তু বিয়োগ হবে না। আগে হবে কি? ২ গুণন ২ কত হয়? ২ গুণন ২ ৪ হয়। আগে কিন্তু গুণের কাজ। বিয়োগের কাজ লাস্টে। ২ গুণন ২ ৪ তাকে মাইনাস ঠিক আছে? 1 minus 4 মানে কত? -3. This is your correct answer. Similarly, একইভাবে আমাদের এখানে মনে হতে পারে যে এই ১ টা কি BC এর সাথে যোগ হয়ে আছে। But this is not like that. এমন না। এটা আসলে এর সাথে আগে সম্পর্ক কি? and এর সম্পর্ক। So A and 1 সমান কত? A কে A plus BC 1 একে কিন্তু 1 plus BC সমান কত দিতে পারে? 1 দিতে পারে। But this is not right. আমাদের এর ক্রম হচ্ছে and or তার উপর অনেক সময় নট থাকতে পারে, তার উপরে ব্র্যাকেট থাকতে পারে। ঠিক আছে? অনেকটা মনে ১ম এ আগে আমরা ব্র্যাকেট থাকলে তার কাজ শেষ করব, নট থাকলে তার কাজ শেষ করব, তারপরে এন্ড এর কাছে আসবো, লাস্টে আমরা অর এর কাছে আসবো। তো সম্পর্ক নির্বাচন করার সময় আমাকে খেয়াল রাখতে হবে যে আমার আগে সম্পর্ক কোনটা চেক করব? ব্র্যাকেট, নট, এন্ড, অর। সো A প্লাস BC। A কে A, n প্লাস BC। একটু যদি খেয়াল করো তাহলে দেখতে পাবা A প্লাস BC এটা কোন জায়গা থেকে আসছে? এটা একদম এই যে উপরের লাইন থেকে এসেছে না? A প্লাস B ইনটু A প্লাস C। হ্যাঁ, এখন এইটা সবচেয়ে ইম্পোর্টেন্ট ফর্মুলা তোমার বইয়ের। এবং এই ফর্মুলাটার প্রয়োগ ঠিক তখনই করব যখন এই যে ফর্মুলার প্রয়োগ বা এই সূত্রের ব্যবহার কখন করব? যখন এই যে A এর মতন কেউ যদি এখানে থাকে বা এখানে থাকে এর মতন ১ম এ যে থাকবে তার মতন কেউ যদি এখানে বা এখানে থাকে তখন এটা ইউজ করব। তাছাড়া ইউজ করব না কিন্তু। সবসময় এটা ইউজেবল না। এই ফর্মুলাটা আমরা তখনই ইউজ করব যখন এইটার মতন কেউ এখানে বা এখানে থাকবে। ঠিক তখন। সেটা আমরা প্রবলেম সলভ করার সময় দেখব। ওকে আমরা থিওরি নিয়ে কতক্ষণ কথা বললাম একটু দেখে আসি। আমরা থিওরি নিয়ে প্রায় ৫০ মিনিট কথা বলেছি। তো এবার আমাদের টার্গেট হবে ডিরেক্ট প্রবলেমে যাওয়া। So it takes another 2 hours, maybe they. We don't know. So চল দেখি আমরা একটু জিনিসপাতিগুলো ডিরেক্ট করি। ওকে
সবকিছু ক্লিয়ার? এভরিথিং ইজ গুড। এখন আমরা ওয়ান বাই ওয়ান প্রবলেম সলভে যাব। এটা আমাদের টাইপ 1। টাইপ 1 কোন টাইপ? এই টাইপের কাজ হয়তো কমন নেওয়া। কি নেওয়া? কমন নেওয়া। কি নেওয়া? কমন নেওয়া। সো আমাদের প্রথম প্রবলেম দেখি। ঠিক আছে? প্রথম প্রবলেম বলছে a প্লাস বিসি প্লাস সি প্লাস বিসি এর সরলীকরণ করো। সো আমাদের প্রবলেম বলছে a b c প্লাস সি প্লাস বিসি এর সরলীকরণ করো। এর যদি সরলীকরণ করি আমার চোখে প্রথমেই পড়ছে যে প্রত্যেকটা টার্মে সি আছে, সি আছে, সি আছে। তাহলে আমি অনায়াসে বলতে পারি ভাই সি কমন নেব। যদি সি কমন নিই তাহলে প্রথম জায়গায় কি থাকে? এবি থাকে, কারণ সি বের হয়ে আসছে। প্লাস সি থেকে সি কমন নিতে মানে সি কে সি তে ভাগ করে দিচ্ছি, মানে সি সি কাটাকাটি, কাটাকাটি কত থাকবে? 1 নট 0 প্লাস বি, কারণ সি তো বের হয়ে এসছে, তিনটা থেকে সি কমন নিয়েছি। তাহলে দেখো তো এই যে এটা খুব ভালো করে খেয়াল করো তো কি লিখতে পারি এখান থেকে? বলো। তুমি বলো ভাই a প্লাস বি ও প্লাস সরি এ বি প্লাস 1 প্লাস বি 1 ওয়ার গেট ওর অপারেশন, আর ওর অপারেশন যদি 1 থাকে 1 হবে। এই টোটাল টার্মের পরিবর্তে কত লিখতে পারি? 1 লিখতে পারি। অর্থাৎ সি এন্ড 1, সি এন্ড আর সি কে সি আমাদের ফর্মুলা। সো প্রথম প্রবলেম শেষ কিন্তু। as simple as that, easy. So our next প্রবলেমটা বলছে এ বি এ নট বি প্লাস এ বি এ নট বি প্লাস এর সরলীকরণ। ট্রাই করো নিজে। নেক্সট এ বি প্লাস এ নট বি প্লাস এ, নিজে করতে হবে কিন্তু। তুমি বলবা যে আচ্ছা, মানে এক একজন একটা বলতে পারে। কেউ বলতে পারে ভাই এখানে বি আছে, এখানেও বি আছে, তাহলে বি কমন নেব। নেও, তাহলে এখানে কি থাকবে? এ প্লাস এ নট কমন তো আমি এই এ থেকে নিইনি, তাহলে এটা পাশে দেওয়া আসলে কেমন থাকবে? এইবার আমার অপারেশন করব কার? অপারেশন কি? ব্র্যাকেটের ভিতরে। আর ব্র্যাকেটের ভিতরে কি আছে? এ প্লাস এ নট। এ প্লাস এ নট মানে কত? 0। আমরা দেখে আসছি কিন্তু। তাই কি মানে এ প্লাস এ নট মানে হচ্ছে 1। আর তার আগে আছে কত? বি। এই বি বি জায়গায় এ প্লাস এ নটের জায়গায় 1 প্লাস এ। এবার আমার এই 1 টা কি বির সাথে না এর সাথে? বলো। এই 1 টা এর সাথে না বির সাথে? আমাদের সম্পর্কের ক্রম কি? প্রথমে ব্র্যাকেট, তারপরে কি চেক করব? নট চেক করব। তারপরে কি চেক করব? এন্ড চেক করব। তারপরে কি চেক করব? অর চেক করব। এইভাবে আমাদের আসবে ক্রম। তাহলে এখানে কি হবে? বি এর কে বি প্লাস এ, বা তুমি সাদা লিখতে পারো এ প্লাস বি আগে পরে। এখন সেম প্রবলেম কেউ বলতে পারে যে ভাই এখানে দেখেন একটা এ আছে, এখানে একটা এ আছে, তাহলে আমি এ কমন নেব। চলো নিই, কারণ একটা প্রবলেম তো মাল্টিপল ওয়েতে সলভ করা যাবে। সো চলো এটা করি। এটাকে যদি ভিন্নভাবে করি, যেটাকে কমন নেব সেটাকে পাশাপাশি বসাবো। এ বি প্লাস এ, এটাকে কাছে নিয়ে আসলাম।
প্লাস এ নট বি। তাহলে এখানে এ আসছে, এখানে এ আসছে, এ যদি কমন নেই তাহলে কি থাকে, প্রথমটায় বি থাকে প্লাস 1 থাকে এ নট বি। এখন এ বি প্লাস 1 মানে কত? 1, কারণ অর অপারেশনে 1 থাকলে 1 হবেই, প্লাস এ নট এ কে এ প্লাস এ নট বি। ও ভাই, এটার সাথে এটা মেলে না, তাহলে এবার তো বিপদ। জি না। এইবার আমাদের সেই মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলাটা আমাদের সামনে আসবে, সেটা আমাদের খুবই দরকার সূত্র, এবং এটা একবার শিখে রাখবো। a প্লাস bc সমান ফর্মুলা কি? এর সাথে একবার b বসবে, এর সাথে একবার c বসবে, এবং এটা আমরা প্রুফ দেখে আসছি কিন্তু। অর্থাৎ, এবং এটা বলছিলাম যে আমরা এই ফর্মুলাটা তখন ইউজ করব যখন এই জায়গায় যে পদটা থাকবে তার মতন যদি কেউ এখানে বা এখানে থাকে। দেখো তো এবার আছে কিনা? এখানে যে আছে তার মতন কি a নট আছে কি? হ্যাঁ। তাহলে এবার ফর্মুলা করবে a প্লাস a নট, এটার সাথে এটা একবার, এটার সাথে এটা একবার, ইনটু a প্লাস b। আর তুমি জানো যে a প্লাস a নট মানে কত? 1 ইনটু a প্লাস b। আর a1 a প্লাস b সাথে গুণ করলে কি হয়? কোনো যায় আসে না, কারণ a b কে a প্লাস b কে a প্লাস b। This is your answer. Both way are the same. Just need এটাকে সরানো দরকার শুধুমাত্র। That's enough. থার্ড প্রবলেমটা দেখো। থার্ড প্রবলেম বলছে a নট bc প্লাস abc প্লাস ab। কি জিনিস কমন যায়? অনেকের কাছে অনেক কিছু কমন দিতে পারে, তোমার কাছে যেটা ভালো তুমি সেটা কমন নিয়ে করতে থাকো। ভিডিও পজ করো, নিজে করো। তোমার দেখার দরকার নেই, জাস্ট তুমি তোমার মতন করো। কেউ বলতে পারে যে এখানে বিসি আছে, এখানেও বিসি আছে, আমি বিসি কমন নেব। কেউ বলতে পারে যে এখানে এবি আছে, এখানে এবি আছে, আমি এবি কমন নেব। যার যেটা ভালো লাগে সে সেটা করো, ডাজন্ট ম্যাটার। সো আমি প্রথমে যেটা সেটাই নিই। বিসি যদি কমন নিই তাহলে কি থাকে? এখানে থাকে এ নট, আর এই জায়গায় কি থাকে? এ থাকে, প্লাস এবি থাকলে দেন কি আছে? বিসি। এইটুকুর মান কত? এইটুকুর মান কত? 1। a প্লাস এ নট মানে 1। সো বিসি ইন্টু 1 প্লাস এবি। আর বিসি কে বিসি প্লাস এবি। এখন দেখো তো, আমি যদি আচ্ছা আমি কি কিছু কমন নিতে পারি? আমি দেখছি এখানেও বি আছে, এখানেও বি আছে, তাহলে বি কমন নিতে পারি। নিলে কি থাকে? সি প্লাস এ। এখন জরুরি যে কথা বলতে হবে সেটা হচ্ছে এটা, যে কমন নেওয়া গেলেই নেব না, কমন নেওয়া গেলে নেব না। কমন নিয়ে যদি লাভ হয় বা কমন নিয়ে যদি ফর্মুলা ফেলানো যায় বা সূত্র, যে সূত্রগুলো লিখেছি a প্লাস 1 a প্লাস a নট a1 বা এই টাইপের যে সূত্রগুলো লিখছি, এই যদি সূত্রগুলো ফেলানো যায়, কমন নিয়ে যদি ফর্মুলা ফেলানো যায় বা সুবিধা হয়, তবেই কমন নেব। কমন শুধু শুধু নেব না কিন্তু, কমন ঠিক তখন নেব যখন কমনে লাভ হবে। আমি যেখানে কমন নিলাম, কমনে কি সি প্লাস এ কে আমি কোনো ছোট কিছু করতে পারছি? না, কমনে লাভ হবে। তাহলে আমার এইখানে এখানে রাখলে অ্যান্সার সঠিক আছে, এখানে রাখলে আমার অ্যান্সার সঠিক আছে, কোনো সমস্যা নেই। ক্লিয়ার কিনা? ঠিক আছে? সো কমন ঠিক তখন নেব যখন কমন নেওয়ার লাভ আছে। সামনে আরো প্রবলেম দেখলে ক্লিয়ার হবে। নেক্সট, সো আমাদের থার্ড প্রবলেম শেষ। ফোর্থ, এ বি সি
প্লাস এ বি নট সি প্লাস এ নট। কি কমন চাই? কি কমন চাই? এখানে এ আছে, এখানে এ আছে, এখানে সি আছে, এখানে সি আছে। এ সি যদি কমন নিই, বি প্লাস বি নট থাকছে। আর দেখো বি প্লাস বি নট কোন ফর্মুলায় পড়ছে কি? বি প্লাস বি নট মানে কত? একটু বলে দিই, নতুন যারা তাদের সমস্যা হতে পারে। দেখো এ প্লাস এ নট সমান যদি 1 হয়, অ্যাবসোলিউটলি রাইট যে বি প্লাস বি নট সমান কত হবে? 1 হবে। সেম ভাবে সি প্লাস সি নট সমান 1 হবে। ডি প্লাস ডি নট সমান কত হবে? 1 হবে। কারণ এখানে যেটা আছে তার অপোজিটটা এখানে আছে। এবং তাদের যখন আমরা OR করব তখন মান কত হবে? 1 হবে। যেটা তুমি আগের নিয়মে প্রুফ করতে পারো। তো দেখো কমন নিয়ে আমার কি হয়েছে? লাভ হয়েছে। তার মানে ফর্মুলা ঠিক আছে। প্লাস এ নট। এবার দেখছি এটা যদি 1 হয় আর 1 কেন গুণ হবে কার সাথে? এসসি এর সাথে। এসসি ইনটু 1 প্লাস 1 প্লাস এ নট। আর এসি কে এসি প্লাস এ নট। এবার দেখো আমার কি কোনো ফর্মুলা দেয়? এ নট প্লাস এসি। দেখো তো আমি এর সাথে লিখে হবে এ নট প্লাস এসি। বলছিলাম যে এখানে যে থাকবে তার মধ্যে যদি এখানে কেউ থাকে তবে আমার একটা সূত্র পাবে এ প্লাস বিসি। এবং এ প্লাস বিসি সূত্রস্থান কি ছিল? দেখো খাতা উল্টা দেখো, খাতা উল্টা দেখো, উল্টা উল্টা কি ছিল? এই প্রথমটার সাথে এ বসবে একবার, এইটার সাথে সি বসবে একবার। অর্থাৎ এ নট প্লাস এ, এ নট প্লাস সি। আর এ নট প্লাস এ মানে কত? অবভিয়াসলি 1 ইনটু এ নট প্লাস সি। এবং এ নট প্লাস সি এর সাথে যদি 1 গুণ করা হয় তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। সো দিস ইজ ইওর অ্যান্সার। ওকে, নেক্সট প্রবলেম। সো এটা শেষ, এটা আসবো। না, এটা তোমার বাড়ির কাজ। এটা খুব ইজি কাজ। এটা তুমি নিজে করবা। ডি সি নট এখান থেকে এইটাও তুমি নিজে করতে পারবা। এ নট বি জাস্ট কমন বা একদম সিম্পল নাম, কোনো কাহিনী নেই। এখানে এ বি একটা জানাই দিই যদি না করো। দেখো এখানে এই পদে এ বি আছে, এই জায়গায় এ বি আছে। যদি এ বি কমন নাও তাহলে কি থাকবে না? সি নট প্লাস 1। সি নট প্লাস 1 মানে কত? 1। অর্থাৎ তোমার জাস্ট এ বি থাকবে। আর এ বি প্লাস এ বি নট সি। প্রবলেমটা সলভ করে দিই না করো। এ বি সি প্লাস এ বি নট সি নট প্লাস এ বি। দেখো এখানেও এখানে এ বি আছে, এখানে এ বি আছে। তাহলে কাজ নিয়ে আসি আগে। এ বি সি নট প্লাস এ বি প্লাস এ বি নট সি নট। যদি এ বি কমন নেই তাহলে এখানে কি থাকে? সি নট প্লাস 1। কারণ কি এখানে কোনো পদই থাকবে না, সেটা আমরা কমনই নিছি। প্লাস এ বি নট সি নট। যদি এ বি কমন নিই তাহলে এই টোটাল টার্ম কত হবে? সি নট প্লাস 1 মানে কত? 1। অর্থাৎ এ বি প্লাস এ বি নট সি নট। এবার দেখো তো কিছু কমন যায়। তুমি বলবা যে জি, এখানেও এ আছে, এখানেও এ আছে। এ কমন নেই তাহলে বি প্লাস বি নট সি। তুমি বলো ভাই কোনো ফর্মুলা যায় না, তাহলে কমন নেওয়ার লাভ নাই। যেহেতু এখন ফর্মুলা যায় না তাহলে কমন নেওয়ার লাভ নাই। বাট একটু যদি গভীরভাবে খেয়াল করো যে এইখানে যে আছে তার মতন কি এখানে কেউ আছে? আছে। যদি থাকে
তাহলে কি করতে পারি? a ইনটু b এর সাথে কি b নট একবার যোগ আকারে বসবে, b এর সাথে c একবার যোগ আকারে বসবে। আর b প্লাস a থাকলে b প্লাস b নট মানে কত? 1 আর b প্লাস c থাকলে। দেন a আর 1 গুণ করলে কত হয়? a হয় এর সাথে b প্লাস c। দিস ইজ ইওর অ্যান্সার। এটা কিন্তু ভালো প্রবলেম। তাড়াতাড়ি করে দেবো। শেখো। মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। ওকে। এটা তোমার নিজের কাজ, এটা তোমার নিজের কাজ। ABC AB কি কমন নিতে পারি? এখানেও A আছে, এখানে C, এখানে A ক্যান্সেল, AC কমন নিতে পারো। কমন নিলে কি দেখবে না? B প্লাস B নট মানে কত? 1 তার AC প্লাস A নট থেকে নে। এবার AC প্লাস A নট অর্থাৎ A নট প্লাস AC এখান থেকে আবার কি এই সেম সূত্রে ফেলবা। A প্লাস B এই যে এই সূত্রটা ফেলবা। তাহলে অঙ্কটা হয়ে যাবে। সেটা সহজ পারবা। আমি এবার তারপর একটা আসি। নতুন পেয়ে যাই। দেখো তোমরা কোনটায় আসবো? A B নট C প্লাস A নট B নট C প্লাস A B C। যদি খেয়াল করো কোনো কিছু কমন যায়, দেখছি যে এখানে A আছে, এখানে C আছে, এখানে A আছে, এখানে C আছে। তাহলে A B নট C প্লাস A B C প্লাস A নট B নট C। তাহলে A আর C যদি কমন নিই এখানে কি থাকে? B নট প্লাস B প্লাস A নট B নট C। যদি A C কমন মানে কমন নেওয়ার পর এখানে কি থাকছে? B নট প্লাস B আর B নট প্লাস B সমান কত? 1 আর 1 লেখাও না লেখাও তাই। প্লাস A নট B নট C। যদি খেয়াল করো আমি C যদি কমন নিই তাহলে কি থাকে? A প্লাস A নট B নট। কমন নিয়ে কি লাভ হয়েছে? মনে হতে পারে হয়নি কিন্তু হয়েছে। কারণ কি এখানে যেটা আছে তার পাশে তার সমতুল্য কেউ আছে। এবং এমন থাকলে কি করতে পারি? এর সাথে একবার A নট বসবে, এর সাথে একবার B নট বসবে। একদম সেম এই প্রবলেমটার মতো। তাহলে C ইনটু A প্লাস A নট মানে কত? 1 মানে বাদ A প্লাস B নট। দিস ইজ ইওর অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট। কোনটা করা যায়? লাস্ট এটা করো তুমি তার আগেরটা করো। হ্যাঁ? দেখি লাস্ট প্রবলেমটা কি বলছে। A B C প্লাস A B নট C নট প্লাস A নট B C প্লাস A B C প্লাস A B নট C। কি কমন নেওয়া যায়? মানুষের এখন মানে মতবাদ চলে আসা উচিত দেখলেই কমন। কমন। সেখানে আমি ভুলে গেছি সেখানে নট হবে একটা। আমি দেখতে পাচ্ছি এই জায়গায় এ বি আছে, এখানেও এ বি আছে এবং এ বি যদি কমন নিই, দেখো আমি এটা শর্টকাটে করছি। তুমি একটু লেন্থি ভাবে করবা, পাশাপাশি সাজায় লিখবা। ঠিক আছে? আমি সাজায় লিখছি না। নাহলে কি এই টার্ম এবং এই টার্ম থেকে বা পদ থেকে এ বি কমন নিচ্ছি। কমন এখানে কি থাকে? সি নট আর এখানে কি থাকে? প্লাস সি। সো এই পদের কাজ শেষ, এই পদের কাজ শেষ। আর কোন জায়গা থেকে কমন যায়? মনোযোগ দিয়ে দেখো। এখানেও দেখো এ বি নট আছে, এখানেও দেখো এ বি নট আছে।
এই দুইটা পদ থেকে আমরা এ বি নট কমন নিতে পারি। কমন নিলে কি থাকে? সরি আমার লেখা ভুল আছে। এ বি নট সি নট এ নট বি সি হ্যাঁ ঠিক আছে সরি ঠিক আছে। হুম, তো ঠিক আছে। এ বি নট কমন নিতে লিখেন কি থাকে? সি নট প্লাস সি। তাহলে এই পদ লেখা শেষ, এই পদ লেখা শেষ, এটা শেষ, এটা শেষ। বাকি আছে কোন পদটা? এই পদটা। এ নট বি সি থাক ওইভাবে। এবার দেখো এইটুকু মানে কত? 1 তাহলে লেখার কোনো প্রয়োজন নেই। জাস্ট এ বি প্লাস এ বি নট কারণ কি? এইটুকু মানে 1 লেখার কোনো প্রয়োজন নেই। প্লাস এ নট বি সি। এবার যদি একটু খেয়াল করো এখানেও এ আছে, এখানেও এ আছে। যদি এ কমন নিয়ে তাহলে কি থাকে? বি প্লাস বি নট এবং বি প্লাস বি নট কি কোনো ফর্মুলা আছে না? আছে। বি প্লাস বি নট মানে কত? 1 সো আমার লাইনটা কি সিম্পলিফাই হয়ে গেল। পরে ফর এ বি সি আছে a into 1 plus b a naught bc অর্থাৎ a plus a naught bc। এখন এরপরে আরো একটু ভাঙলে ভাঙা যায় যদি তুমি খুব ভালোভাবে খেয়াল করো। সেটা হচ্ছে দেখো এখানে যেটা আছে এখানে এটাও আছে। তো এটা a এটা b আর টোটালটাকে তুমি মনে মনে c ধরো। ঠিক আছে? a b c a b c যে সূত্রটা ছিল সেটা হচ্ছে a প্লাস b মানে a প্লাস a নট ইনটু a প্লাস c c মানে কত? bc বুঝছো কিনা? আমি জাস্ট এই ৩ টা টার্ম মানে জাস্ট সিম্পলিফাই করতে হবে ভাই। যত পারা যায়। আমি আরো করলাম। a প্লাস a নট মানে কত? 1 ইনটু a প্লাস bc অর্থাৎ ১ দিয়ে এখানে গুণ করলে কি কোনো পরিবর্তন হবে? না। a প্লাস bc দিস ইজ ইউর আল্টিমেট অ্যান্সার। ওকে? সো যতগুলো ইম্পোর্টেন্ট কনসেপ্ট ছিল কমন নেওয়া নিয়ে we are discussed. সো এখন আমাদের কাজ হবে টাইপ 2 তে যাওয়া। তার আগে আমি অনুরোধ করব প্রত্যেকটা অঙ্ক যেন নিজে হাতে একবার করা থাকে। প্রত্যেকটা অঙ্ক। তারপরে টাইপ 2 তে যাও। অথবা তুমি একদিন পরে যাও। which is good for you. So টাইপ 2 টাইপ 2 আমরা টাইপ 2 কে এক সাইডে নিয়ে আসি। দেখো টাইপ 2 দেখে তোমাদের বুঝতে পারা উচিত যে এটা কোন ধরনের টাইপ। বলো এটা কোন টাইপ? এটা দেখেই চিনতে পারা উচিত যে এটা হচ্ছে টাইপ 2 এবং টাইপ 2 টা বেসড অন গুণ। গুণ করার উপর নির্ভরশীল। যেমন এখানে জাস্ট গুণ করব। কাটাকাটি। কাটাকাটি। সো প্রথমটা দিয়ে শুরু করি। প্রথমটা দেখো বলছে কিউ কিউ প্লাস আর ইন্টু কিউ নট প্লাস আর নট। এখন এই কিউটা কি হবে? এই কিউ নটের সাথে গুণ হবে। তাহলে কিউ ইন্টু কিউ নট প্লাস কিউ ইন্টু আর নট। দুই জিনিসে গুণ করা শেষ। এবার আর দিয়ে গুণ করবো প্লাস আর ইন্টু কিউ নট প্লাস আর ইন্টু আর নট। সূত্র হলো ইজি ফর্মুলা কিউ প্লাস কিউ নট মানে কত? 0 প্লাস কিউ ইন্টু আর নট প্লাস আর ইন্টু কিউ নট প্লাস আর ইন্টু আর নট মানে কত? 0 0 এবং 0 যোগ করলে কোনো যায় আসে না। ফর্মুলা ১ থাকলেই ১ বসবে আর 0 থাকলে কোনো যায় আসে না। 0 থাকাও না থাকাও তাই। সিম্পল অঙ্কের মতো। এখন আছে কি? কিউ আর নট প্লাস আর কিউ নট। কিউ আর নট প্লাস আর কিউ নট।
এই যে রাশিটা না, এটাকে আমরা কিছুদিন পরে যে বলবো, এটা হচ্ছে কিউ XOR আর এর সমীকরণ। কিছুদিন পরে। যেটা হচ্ছে XOR গেটকে নির্দেশ করে। ঠিক আছে? সো আমাদের একটু জেনে রাখতে পারো। সমস্যা নেই। তো জাস্ট এর কাজ গুণ করা, নাথিং এলস। আমরা কিছু অঙ্ক দেখাবো তারপরেও। নেক্সট। BC naught plus A naught D into AB naught plus C D naught. একটু যদি খেয়াল করো, আমার এই টার্মিনাল এই পথটা BC, এটা গুণ হবে এই টোটালটার সাথে, আবার এইটাই গুণ হবে এই টোটালটার সাথে। সিমিলারলি এই টোটালটা গুণ হবে এর সাথে, এই টোটালটা গুণ হবে এর সাথে। গুণ করি, তাহলে BC naught গুণ হবে AB naught এর সাথে, প্লাস BC naught গুণ হবে CD naught এর সাথে, প্লাস BC naught কে দুজনের সাথে গুণ করা শেষ। পার্ট কার A naught D, A naught D গুণ হবে AB naught এর সাথে, গুণ বলতে এন্ড হবে, প্লাস A naught D এন্ড হবে CD naught এর সাথে। এবার এটাকে সাজাই দেখো, এই যে আমি একটা সাজাবো, বাদ বাকিগুলো তোমার সাজাই নিবা। ঠিক আছে? প্রথমে A, তারপরে B, তাহলে B and B naught, এই যে B and B naught and C naught সাজালাম। এরপর লাইন আমি একবার লিখে দিচ্ছি। দেখো, B আর B naught গুণ করলে কত হয়? 0, বা B and B naught এর মধ্যে and করলে কত হয়? 0 হয়। A and C naught, দেখো কোন একটা লাইনে বা কোন একটা and গেটে বা কোন একটা and অপারেশনে যদি 0 থাকে, 0 হবেই। and অপারেশনে 0 থাকলে 0 হবে। এই যে তিনটা ধাপ করে 0 আসলো। সেম ভাবে দেখো C naught আর C আছে, C naught আর C মানে কত? 0। তার মানে এই জায়গায় একটা 0 যোগ হবে। তুমি ধাপে ধাপে করবা, আমি একবারে দেখাচ্ছি। A naught আর A গুণ করলে কত হয়? আগে সাজাবা, সাজানোর পর বলবা কি এটা করলে কত হয়? 0 হয়। এখানেও 0 আসবে। এখানে দেখো D আর D naught আছে। D আর D naught এর সম্পর্ক কি? 0। এখানেও 0 আসবে। আর 0 যদি 4 কে যোগ করতে কত অ্যান্সার? 0 হয়। দিস ইজ এর অ্যান্সার। কথা ক্লিয়ার? তুমি কিন্তু এখানে সাজায় লিখবে এভাবে। যেটা হবে কত? প্রথমে B, তারপরে C, তারপরে C naught, তারপরে D naught। আর C আর C naught গুণ করলে কত হয়? তাহলে B into 0 into D naught। এইভাবে বাদ বাকিগুলো সব লিখবা। লিখার পরে অ্যান্সার বলবে 0। ক্লিয়ার? তারপরে খেয়াল করো, 3 নম্বর প্রশ্নটা দেখো। এটা জরুরি। A plus B plus C, B plus C into C। ওকে, দেখো অনেক ভাবে করা যায়, অনেক ভাবে। তোমার কাজ সিম্পলি গুণ করা। তুমি চাইলেই A দিয়ে A রেখে গুণ করতে পারো, B দিয়ে কে গুণ করতে পারো, C দিয়ে কে গুণ করতে পারতো, তারপরে C দিয়ে বাকিগুলোকে গুণ করতে পারো, অনেকভাবে করতে পারো। আমি সিম্পলেস্ট ওয়েতে যাবো। আমি কি করব? যে এই C টা আছে, C দ্বারা একে গুণ করব, C দ্বারা একে গুণ করব। আগের টার্ম যেমন আছে তেমন থাক। দেন B এর সাথে যদি C গুণ করি তাহলে B and C প্লাস C and C। যদি A প্লাস B প্লাস C রাখি, এখানে আমি দেখছি B and C মানে B and C, C and C মানে কত? C। A প্লাস B প্লাস C, এখান থেকে যদি C টা কমন নিই, C টা কমন নিই, তাহলে কি থাকে? এখানে B থাকে প্লাস 1 থাকে, কারণ কমন নিয়ে নিছি। এই টোটাল টার্ম কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। কারণ
b প্লাস 1 মানে কত 1, c ইনটু 1 মানে কত c, a প্লাস b প্লাস c ইনটু c ইনটু 1, অর্থাৎ a প্লাস b প্লাস c ইনটু c কে c। এবার c দিয়ে কি গুণ করবো, c দ্বারা কি গুণ করবো, c দ্বারা কি গুণ করবো। c যদি এর সাথে গুণ হয় তাহলে কি হবে, a গুণ c যোগ b গুণ c যোগ c গুণ c, a গুণ c যোগ b গুণ c যোগ c আর c গুণ করলে কত হয়, c হয়। তুমি যদি একটু খেয়াল করো যে সব জায়গায় দেখো c আছে এবং c যদি কমন নাও তাহলে উপরে দেখবেন a প্লাস b প্লাস 1, আর 1 যেটা আছে টোটাল টার্ম কত হবে, 1 হয়ে যাবে, অর্থাৎ c ইনটু 1, আর c ইনটু 1 মানে হচ্ছে কে c। দিস ইজ ইয়ার অ্যান্সার। নেক্সট 4 নম্বরটা, এটা 3 নম্বর ছিল। 4 নম্বরটা বলছে দেখো a b নট and a প্লাস b, ঠিক আছে। এখন তুমি যদি খেয়াল করো এখানে একটা নট আছে, আর আমরা বলছি এখানে প্রায়োরিটি কিভাবে সেট হয়েছে, প্রথমে ব্র্যাকেট, তারপরে নট, তারপরে এন্ড, তারপরে ওয়ার। তাহলে এখানে একটা কি দেখছি নট আছে, নটটাকে আমার ভাঙতে হবে ডি মর্গানের সূত্র অনুযায়ী। এখন এ আর বি এর মধ্যে অপারেশন মানে কি অপারেশন আছে, এন্ড অপারেশন আছে। ফলশ্রুতিতে আমরা যদি এর উপর দিয়ে নটটা ভাঙি, এর উপরে একটা নট আসবে, বি এর উপরে একটা নট আসবে, ভাঙছি নটের উপর দিয়ে নটটা কি যাবে, প্লাস হয়ে যাবে বা অর হয়ে যাবে, ঠিক আছে। এবং এই টোটালটার সাথে আমার গুণ আছে কে, এ সাথে যোগ বি। দেখ একটু খুব ভালো করে বুঝতে হবে, আমার এখানে কিন্তু এটা এর সাথে গুণ হবে, এটা এর সাথে গুণ হবে, বি কিন্তু হবে না, কারণ আমার এই যে এটা কি আছে, এ টোটাল পদের সাথে গুণাকার আছে, বি কিন্তু গুণাকারে নেই, ঠিক আছে। অর্থাৎ আমার হবে কি এ নট এন্ড এ যোগ বি নট এন্ড এ, তারপর আলাদা যোগ আর কি থাকবে। এ নট এন্ড এ মানে কত 0 প্লাস বি নট এ প্লাস বি, আর 0 লেখাও যা না লেখাও তাও তাই। তাই কি থাকে বি নট প্লাস এ প্লাস বি নট এ প্লাস বি, যদি এটা সাজাইলে কোথায় লিখতে পারো বি প্লাস বি নট এ, এবং যেহেতু এর মধ্যে একজন এখানে আছে তাহলে আমি সূত্রটা ফেলতে পারি বি প্লাস বি নট এন্ড বি প্লাস এ, যেটা আমাদের সহায়ক উপপাদ্য ছিল। এবং b প্লাস b নট মানে কত 1, সো 1 ইনটু b প্লাস a, অর্থাৎ b প্লাস a হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার, আই থিংক সো। নেক্সট প্রবলেম এইটা, a প্লাস b ইনটু a নট b তারপরে নট প্লাস b। আমার প্রথমে কাজ কাকে নিয়ে বলতো, আমি আরেকটু আগেই বললাম যে আমার প্রথমে কাজ হবে ব্র্যাকেট, তারপরে এন্ড, সরি ব্র্যাকেট তারপরে নট তারপরে এন্ড তারপরে ওয়ার। তাহলে আমার ব্র্যাকেটের ভিতরে দেখছি আমি এখানে একটা কি আছে, নট আছে। এই উপরে নটটা যদি ভেঙে দিই তাহলে কি হবে, এই ব্র্যাকেটে এই জায়গায় কি ছিল, গুণ ছিল, সেই জায়গায় হবে কি প্লাস। এর উপরে অলরেডি একটা নট আছে, এই যে নটটা, এই নটটা আছে, ভাঙার পরে আরো একটা হলো, এর উপরে নেই একটা, একটা হলো প্লাস বি, এ প্লাস বি। আমরা আরেকটু আগেই দেখে আসছিলাম যে কোন কিছুর উপর দুইটা নট থাকলে বা জোড় সংখ্যক নট থাকে সেটাগুলো আমরা কি নেগলেক্ট করতে পারি বা বাদ দিয়ে দিতে পারি। এর উপরে দুটো নট মানে কি এ প্লাস বি নট প্লাস বি, এবং তুমি যদি খেয়াল করো বি নট প্লাস বি মানে কত 1, সো এ প্লাস বি ইনটু এ প্লাস 1, এ প্লাস 1 মানে কত, এ প্লাস বি সমান থাকলে এ প্লাস 1 মানে কি 1, অর্থাৎ এই টোটাল টার্মের পরিবর্তে আমি 1 লিখতে পারি, এবং a প্লাস b কে a প্লাস b এর অ্যান্সার।
সিম্পল। বাকি ৩ টা তুমি নিজে সলভ করবা। সলভ করে অবশ্যই তুমি কমেন্টে অ্যান্সার জানাবা। এবং অ্যান্সার সঠিক হয়েছে কিনা সেটা আমি তোমাকে জানিয়ে দেব। ঠিক আছে? এবং যদি কোন তোমার বইয়ের, তোমার গাইডের যেখানেই খুশি, তোমার স্যারের দেওয়া যেকোনো প্রবলেম যদি এমন থাকে যে ভাই আমি প্রবলেমটা সলভ করতে পারছি না, তবে তুমি কমেন্ট সেকশনে অথবা আমার প্রোফাইলে যেখানে খুশি আমার পর্যন্ত রিস্ক করো, আমি তোমাকে সলভ করে দেব। সো আমাদের গুণ সম্পর্কে মানে টাইপ 2 এর সকল প্রবলেম শেষ। এবং লাস্ট যে টাইপটা আমরা শিখব সেটা হচ্ছে ডি মর্গ্যানস ল। এখান থেকে আমরা অনেকগুলো প্রবলেম দেখব। এগুলো দেখব, এগুলো দেখব। আমরা আগে একটা ধাপ শেষ করি, তারপরে পরেরটা আসছি। সো এই টাইপটা আমাদের ডি মর্গ্যানের সূত্রে কাজে লাগবে। আশা করি ডি মর্গ্যানের সূত্র তোমাদের মনে আছে। তো এখন আমরা কাজ করলাম একটা। সো this is our type 3 using De Morgan. সো প্রথম টাইপ একদম সিম্পল ভাবে মাথা ঠান্ডা করে খেয়াল করবা কিভাবে কি করছি। প্রশ্ন কাকল a প্লাস b এর উপর আগে একটা নট আছে, প্লাস ab আছে, তারপর বড় করে একটা নট আছে। করার সিস্টেম কি? আমার পার্সোনাল ওপিনিয়ন হবে তুমি বাইরে থেকে নট ভাঙতে ভাঙতে আসবা। বাইরে থেকে নট ভাঙতে ভাঙতে আসবা। এবং নট আগে প্লাসের উপর থেকে ভাঙবা, তারপরে এন্ড এর উপর থেকে ভাঙবা বা গুণের উপর থেকে ভাঙবা। অর্থাৎ প্রথমে তুমি বাইরে থেকে ভাঙতে ভাঙতে আসবা। কোন জায়গা থেকে ভাঙবা? যেই জায়গায় অর আছে তার উপর থেকে। যেমন দেখো এ বি এর এখানে অর আছে আর এ আর বি এর মধ্যে কি আছে? এন্ড আছে। আমি কিন্তু এ আর বি এখান থেকে চাইলে ভাঙতে পারি, কোনো সমস্যা নাই। বাট আমার ক্ষেত্রে সুবিধা হবে যেটা, সেটা হচ্ছে যেখানে প্লাস আছে সেখান থেকে ভাঙা। অর্থাৎ এর উপর থেকে যদি ভাঙি তাহলে a প্লাস বি এর উপরে একটা নোট আছে আর একটা হইল। এখান থেকে ভেঙে ফেলেছি, এখান থেকে ভেঙে ফেলেছি। এবং প্লাস ছিল হয়ে গেল কি গুণ। এ বি এর উপরে একটা নোট। যদি একটু খেয়াল করো a প্লাস বি এর উপরে দুইটা নোট আছে। আর আমরা জানি a প্লাস বি এর উপর কোনো কিছু যদি দুইটা নোট থাকে সে দুটোকে আমরা বাদ দিয়ে দিতে পারি। ইনটু a বি এর উপরে নট। তুমি দেখো এখন এখানে নট রয়েছে। তাহলে a প্লাস বি এটাকে যদি ভাঙি তাহলে a নট প্লাস বি নট। আর এখানে সম্পর্ক ছিল, গুণ ছিল। তাহলে কোণটা কিসে রূপান্তরিত হবে? প্লাসে। এবং এখানে গুণ ছিল। এইবার তোমার মনে হতে পারে যে এই বিটাকে শুধু এটার সাথে গুণ আকারে আছে। বাট দিস ইজ নট লাইক দ্যাট। আসলে যখন নট উঠাতে হবে না, নট যতটুকুর উপরে ছিল, নট যখন তুলে দিবা তখনই তার দুই পাশে ব্র্যাকেট দিয়ে দিবা। তাহলে তোমার হিসাব নিকাশে সুবিধা হবে। নট যখন ছিল নট তখন বাদ দিয়ে দিছি, তাহলে এখানে ব্র্যাকেট চলে আসবে। নট যখন ছিল কাটাকাটি মানে ভেঙে ফেলছি তাহলে ব্র্যাকেট চলে আসবে। ঠিক আছে? এবার দেখো জিনিসটা খুবই সিম্পল। a প্লাস বি ইনটু এ নট প্লাস বি। এবার এটাকে ভাঙা আমি গুণ করার আগেই শিখেছি। কি হবে? এর সাথে এ নট, এ নট প্লাস এর সাথে বি নট বসবে। এই দুইজনের গুণ করা শেষ হবে, বির কাছে আসবো। বি এ নট প্লাস বি বি নট। দেখো এই টার্মটা 0, এইটা 0। সো আমার থাকছে আল্টিমেটলি কি? এ নট বি এ বি নট। কথা ক্লিয়ার? ওকে। একটা ছোট্ট একটা বিপদ হয়ে গিয়েছে। তোমরা প্রশ্নটা এইটা তুলে নিও কারণ আমার এটা আমি ভুল জায়গায় লিখে ফেলছি। সো এটাকে আমার ডিলিট করতে হবে। সো তুমি এটা লিখে নিও বা তুমি বুঝে নিও। এবং এটা কিন্তু একটা এক্সোগেটেড সমীকরণ। আমি ছোট্ট করে আমার নিচে রেখে দিই।
তাহলে আমার প্রবলেম কি এখানে দেখলাম। নেক্সট যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে a নট প্লাস b তে তারপরে নট প্লাস b প্লাস c তে তারপরে নট। এখন আমি দেখতে পাচ্ছি নট এখানে আছে। নট এখান থেকে ভেঙে ফেলছি। তাহলে a এর উপরে দুটো নট এন্ড b এর উপরে একটা নট, কারণ প্লাস ছিল গুণ হয়ে যাবে। প্লাস b প্লাস c নট। এর উপরে দুটো নট মানে কি a, সিম্পলি এন্ড b এর উপরে একটা নট প্লাস b প্লাস c নট। তুমি যদি একটু সুন্দর করে তাকাও তাহলে a and b নট এর সাজিয়ে লেখো, অর্থাৎ b কাজকে যদি আগে লেখো তাহলে b প্লাস b নট a প্লাস c নট। একটা খুবই সুন্দর সূত্র দেখা যাচ্ছে এটার ভিতরে, b প্লাস b নট ইন্টু b প্লাস a প্লাস c নট, অর্থাৎ b প্লাস b নট মানে কত 1। 1 লেখাও যদি না লেখাও তাই, তাহলে b নট প্লাস b প্লাস a প্লাস c নট যদি সাজিয়ে লেখা হয় তাহলে হয় কি a প্লাস b প্লাস c নট। দিস ইজ ইওর অ্যান্সার। Then third problem, a naught plus b দিয়ে তারপরে not দিয়ে a plus b দিয়ে তারপরে not। যদি খেয়াল করো আমরা সবসময় ভাঙবো কোন নটটা বাইরের নটটা, এবং ভাঙবো কোন জায়গা থেকে প্লাসের উপর থেকে, প্লাসের উপর থেকে ভাঙবো। তাহলে হবে কি a not plus b not ব্র্যাকেট and a এর ব্র্যাকেট not প্লাস ছিল গুণ হয়ে গেল b not। এবার এখান থেকে ভাঙবো, ভাঙলে কি হবে ভাঙবো এর উপর থেকে, তাহলে a এর উপরে নট প্লাস b দিয়ে নট। যদি এখান থেকে ভাঙি তাহলে এর উপর একটা আসবে এর সাথে, দেখো যখনই ব্র্যাকেট মানে যখন নট ভাঙবে তখন ব্র্যাকেট দিয়ে দাও, সেভ তাহলে এই ব্র্যাকেট একটা দিয়ে দাও। আচ্ছা, এর ওখানে ভাঙিস তাহলে এর উপর একটা থাকবে, চিহ্ন হবে প্লাস, এটা ব্র্যাকেটে আসবে, গুণ থাকবে বি নট। এবার যদি তুমি একটু খেয়াল করো দেখতে পাচ্ছ যে এ নট প্লাস বি এর উপরে দুইটা নট আছে, একটা একটা কাটাকাটি, এর কি থাকবে এ নট প্লাস বি এর সাথে যোগ আকারে আসছে কিনা এ নট, তার সাথে গুণ আকারে আসছে কিনা বি নট। এখন তুমি যদি খেয়াল করো এইটা কি যোগ আকারে, তাহলে এই ব্র্যাকেটের কোনো অস্তিত্ব নেই, এই ব্র্যাকেটের কোনো কাজ নেই, কারণ যোগ আকারে তো সমস্যা নেই, যোগ ইজিলি করতে পারবো। এ নট আর এ যোগ করলে কি হয় এ নট হয়, এ নট যোগ এ নট মানে কত সেটা ব্যাখ্যা করি। এ নট প্লাস এ নট সমান হবে এ নট, কারণ কি দেখো বি প্লাস বি সমান যদি বি হয়, সি প্লাস সি সমান যদি সি হয়, ডি প্লাস ডি সমান যদি ডি হয়, অবশ্যই এ নট প্লাস এ নট সমান কি হবে এ নট হবে। সেম ভাবে এ নট বি নট প্লাস এ নট বি নট যদি কখনো থাকে এটাকেও এ নট বি নট লিখতে পারবো, কারণ এখানে যেটা এখানে যদি সেটাই থাকে তাহলে সেটাই হবে। কোন নিয়মে আমাদের এ প্লাস এ সমান এর নিয়মে, তোমারটা আমরা আগে দেখে আসছি। তো এ নট প্লাস এ নট মানে এ নট বি ইন্টু বি নট। এবার কি করতে হবে এই বি নটটা এর সাথে গুণ হবে, বি নটটা এর সাথে গুণ হবে, হওয়ার ফলে আমি পাবো এ নট and বি নট প্লাস বি and বি নট, এ নট and বি নট, বি প্লাস বি নট মানে কত 0, অর্থাৎ এ নট and বি নট আমার অ্যান্সার। জরুরি বিষয় যে এই প্রবলেম গুলো সলভ করবা এইভাবেই এমন কোনো কথা না, তোমার ডিফারেন্ট অ্যাপ্রোচ হতে পারে, ইট ইজ অ্যাবসলিউটলি ফাইন। ওকে, তুমি ডিফারেন্ট ভাবে আলাদাভাবে বিভিন্নভাবে অঙ্ক করতে পারো, কোনো সমস্যা নেই, বাট তোমার প্রসিডিওর বা রুলস যেন সেম থাকে। আমি তোমাকে রুলস বোঝানোর চেষ্টা করছি তুমি কিভাবে সলভ করবা, নট নিড টু রিমেম্বার হোয়াট আই ডু দেয়ার। ওকে।
এটা তোমার বাড়ির কাজ, এটা আমি করে দেবো। দেখো এ নট সি নট দিয়ে তারপরে নট, ওকে, এ সির উপর একটা নট দিয়ে তার উপরে একটা নট, কেমন আছে? আমার সবসময় কাজ হবে কি বাইরে থেকে ভাঙা। এখন বাইরে থেকে ভাঙবো কোন জায়গা থেকে? আমি দেখছি এই জায়গাটা খালি জায়গা আছে। এটা কি নট, সরি এন্ড, তারপরে নট আছে। যদি ভেঙে দিই তাহলে হবে এ নট সি নট দিয়ে তারপরে একটা নট প্লাস এ সি ছিল একটা নট ছিল। এই জায়গা থেকে যদি ভেঙে দিই তাহলে এর উপরে একটা আসবে, এর উপরে একটা আসবে। দেন এর দুটো কাটা, এ নট সি নট থাকবে প্লাস এ সি থাকবে, কারণ এর এখানে এখানে কাটা। এবার তুমি কিছু করতে পারছো? না। এবং কিছুদিন পরে জানবা এটা হচ্ছে এ XOR x নট সি এর গেট, x নট সি এর গেট, এটা হচ্ছে x নর গেটের রাশি। ঠিক আছে? as simple as that. তারপর একটা দেখো, তারপরের প্রবলেমটা হচ্ছে সি প্লাস, এটা একটু মনোযোগ দিয়ে দেখুন, সি প্লাস বি তারপরে নট and a plus bc। দেখো এখানে আমি একটু কথা বলে রাখি, এই যে সি প্লাস বি নট, এটা কিন্তু এই টোটাল টার্মের সাথে গুণাকার আছে। কেন? কারণ এখানে নট আছে। আর নটটা যদি ভাঙি তাহলে সি নট প্লাস বি নট অবশ্যই ব্র্যাকেট, নট ভাঙলেই ব্র্যাকেট চলে আসবে, ইনটু এ প্লাস বিসি। এবার কাজ সিম্পল, গুণ করা সির সাথে সি নট ইনটু এ প্লাস সি নট ইনটু বিসি প্লাস বি নট ইনটু এ প্লাস বি নট ইনটু বিসি। যদি খুব ভালোভাবে দেখো তাহলে আমি দেখতে পাচ্ছি সি নট আর সি গুণ করলে 0 হয়, বি নট আর বি গুণ করলে 0 হয়। অ্যান্সার হবে হচ্ছে সি নট এ প্লাস বি নট এ, আমি প্রোটন পার এ প্রোটন পার। ওকে, আর কিছু কি কমন নেওয়া যায়? তাহলে এ কমন হয়ে যায়, এ কমন লিখে থাকে সি নট প্লাস বি নট, এর অ্যান্সার। কথা ক্লিয়ার? ওকে, এটা বাড়ির কাজ, এটা বাড়ির কাজ, এটা বাড়ির কাজ। সো আমি হয় এটা করে দেবো, x প্লাস y নট ইনটু z প্লাস x নট দিয়ে তারপরে একটা নট। দেখো আমি নট ভাঙবো কোন জায়গা থেকে? অবশ্যই নট ভাঙবো প্লাসের উপর থেকে। x এর উপরে নট এন্ড y এর উপরে নট আছে, z প্লাস x নট, এর উপরে বড় করে একটা নট হবে, x নট হয়ে গেল। এবার এই জায়গায় নট ভাঙবো, এর মধ্যে সম্পর্ক কি? গুণের সম্পর্ক। দেখো ব্র্যাকেটের বাইরে থেকে কাজ করতে করতে আসবো, y এর উপর দুটো নট প্লাস, তুমি তাহলে ব্র্যাকেটও দিতে পারো, আচ্ছা দিচ্ছি, প্লাস z প্লাস x এর উপরে নট দিয়ে এখানে নট হবে। এবং প্রথমত এইটা আর এইটা ব্র্যাকেটে থাকবে, সাথে ব্র্যাকেট দেওয়া না দেওয়া কারণ এখানে প্লাস আকারে আছে, তাই নেই। এরপরের লাইন x এর উপরে নট এন্ড y এর উপরে দুটো নট মানে কত? y প্লাস, এখানে নটটা ভাঙি তাহলে z এর উপরে নট এন্ড x এর উপরে দুটো নট, x এর উপরে দুটো নট মানে কত? x এর উপরে দুটো নট মানে কত? সিম্পলি x। ঠিক আছে, তোমরা নিজেরা লিখে নাও। এইবার এই x নটটা কি? এটার সাথে গুণ হবে, x নটটা কি? এটার সাথেও গুণ হবে। তাহলে x নট y প্লাস x নট z নট x, আর x নট আর x গুণ করলে কত হয়? 0 হয়। সো এই পুরো টার্ম কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আর পুরো টার্ম যদি 0 হয়ে যায় লাস্টে অ্যান্সার কি হবে? x নট y, দিস ইজ ইওর অ্যান্সার। সো সিম্পল। এবার আমরা পরবর্তী পেজে চলে যাই। এখন এই পেজের ম্যাথগুলো করলে অফিসিয়ালি আমাদের যত প্রকার সরলীকরণ আসা সম্ভব সবই শেষ হয়ে যাবে। ঠিক আছে? তুমি কিছু সলভ নিজেই করতে পারবা। দেখে দিই যেমন। এটা তুমি নিজে ট্রাই করবা।
এটা তুমি নিজে ট্রাই করবা। এটা আমি করিয়ে দেবো। এটা আমি করিয়ে দেবো। এটা করিয়ে দেবো। আর এটা। আমি সাইডটা ম্যাচ করে দেবো। ঠিক আছে? আবার বাকিগুলো তোমার নিজের কাজ। অবশ্যই সবগুলো নিজে একবার করবা। ঠিক আছে? ওকে। তাহলে আমরা আমাদের প্রথম প্রবলেমে যাই। A into B plus C into D plus C দিয়ে নট। দিয়ে তার উপরে নট। নট ভাঙবো কোন জায়গা থেকে? উপর থেকে। এবং সর্বনিম্ন প্রায়োরিটি আমার অর, কিন্তু অর অপারেশন কি আছে? ভিতরে আছে, ব্র্যাকেটের ভিতরে। ব্র্যাকেটের ভিতরে রাখা যাবে না, ব্র্যাকেটের ভিতরে পরে কাজ। ব্র্যাকেটের বাইরে থেকে কাজ করে আসতে হবে। তো ব্র্যাকেটের বাইরে কি এর সাথে সম্পর্ক। তাহলে এই জায়গা থেকে যদি ভাঙি তাহলে হবে কি? এর উপরে একটা নট। এ গেল প্লাস। এবং বি প্লাস সি ইন্টু সি প্লাস ডি, সি প্লাস ডি এর একটা নট আছে। এই টোটাল নট হলো। ঠিক আছে? দেন এ নট থাকলে প্লাস। এই প্লাসের উপরে ভাঙবো, ভাঙলে কি হবে? বি নট and C into C plus D দিয়ে নট। টেকনিক্যালি এর ব্যাক নট হবে, যেহেতু এর উপর থেকে হচ্ছে গুণ চলে আসছে এবং এই বি নটটা গুণ হবে কার সাথে? টোটালটার সাথে। অর্থাৎ এ নট প্লাস বি নট, যদি আমরা এখান থেকে নটটা ভাঙি এই জায়গা থেকে, তাহলে আমার সির উপরে একটা নট থাকে। এখানে সম্পর্ক কি? গুণ হয়ে গেল প্লাস। সি প্লাস ডির উপর একটা নট আছে, আর একটা হলো এ প্লাস এ নট প্লাস বি নট দেওয়ার পর দেখছি সি নট প্লাস দু নট কাটা, সি প্লাস ডি থাকছে। আর সি নট প্লাস সি মানে কত? 1। আর 1 প্লাস ডি মানে কত? 1। সো এ নট প্লাস বি এটুকুর মান কত হবে? 1 হবে। আর এ বি কে সরি বি কে বি, এ নট প্লাস বি। দিস ইজ দ্য রেজাল্ট। খুবই সিম্পল। ওকে, দেন আমরা যাব বি প্লাস সি নট ইন্টু বি নট প্লাস সি প্লাস এ নট প্লাস বি প্লাস সি নট দিয়ে তারপরে নট। এখন এই প্রবলেমটা যদি সলভ করতে হয়, তুমি নিজে ভাবো এটা অসম্ভব কিছু না ভাই। এখন থেকে তুমি সব পারবা, সব। যেরকমই আসুক না যাই হোক। দেখ কি করবা। তুমি চাইলে এখানে গুণও করতে পারি, এখানে নটও ভাঙবে, যা কিছু করো সমস্যা নেই। যদি গুণ করো তাহলে কি হবে? বি বি নট প্লাস বি সি প্লাস সি নট বি নট প্লাস সি নট সি। এই বি দিয়ে বি গুণ গুণ হবে, এটা হলো বি সাথে সি গুণ করলাম, এই হলো সি নটের সাথে বি নট গুণ করলাম, এটা হলো সি নট সি গুণ করলাম, এটা হলো। ঠিক আছে? এবার এটা ভেঙে ফেলি। প্লাসের উপরে নট এখানে আসলো, এর উপরে দুটো নট এন্ড প্লাস হয়ে গেল গুণ। বির উপরে একটা নট, সির উপরে কখনো দুটো নট, মানে এক কাজ হলো আর একটা হলো। যদি খুব ভালো করে খেয়াল করো, বি নট বি প্লাস বি নট কত? 0 প্লাস বিসি প্লাস সি নট বি নট প্লাস কত হয়? 0 প্লাস এর উপর দুটো নট মানে কি? এ, বির উপর একটা নট তাহলে বি নট, সির উপর দুটো নট মানে সি। আমার কি থাকছে? বিসি প্লাস সি নট বি নট প্লাস এ বি নট সি।
জায়গাতে কিছু করা যায় কিনা? এখানে যদি একটু খেয়াল করো, বি নট এখানে বিসি থাক। আমি যদি এখান থেকে বি কমন নিই, বি নট কমন নিই, তাহলে থাকে কি সি নট প্লাস এসি। দেখো তো আমার সহায়ক সব উপাদানটা পড়ছে বিসি প্লাস বি নট থাকলে সি নট প্লাস এ, সি নট প্লাস সি, অর্থাৎ বিসি প্লাস বি নট এটা সমান কত হয়? এই টার্মটা সমান কত? 1 আর 1 এর টোটাল সাথে গুণ করলে কোনো দায় আসে না। সি নট প্লাস এ দেন বিসি প্লাস বি নট সি নট সাথে গুণ করলে বি নট সি নট প্লাস বি নট এ। দেখো তো কিছু কমন যায় কি? কোনো কিছু কমন যায় না। কোনো ফর্মুলা ফেলে দেয়? বি সেখানে রাখো, সমস্যা নেই। আর তুমি যদি থেকে বেশি সিম্পলিফাই করতে পারো কোনো সমস্যা নেই। ডাজন্ট ম্যাটার। ওকে, নেক্সট প্রবলেম। প্রবলেম গুলো সম্পূর্ণ দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করবে। নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে এ নট বি নট এ বি নট, মানে এই প্রবলেমটা দেখছি মেনলি। তারপরে একটা নট দিয়ে এন্ড এ বি, তারপর একটা নট। যদি খেয়াল করো উপর থেকে নট ভাঙতে ভাঙতে আসবো, এখান থেকে যদি ভাঙি তাহলে এ নট বি নট এ বির উপরে নট দিয়ে একটা নট হয়ে গেল প্লাস এ বির উপরে নট ছিল না, এখন হলো আর এরপরে 8টা হবে, কারণ এখান থেকে ভাঙার ফলে এইখানে হলো দুগুণ রাশি পরস্পর কাটাকাটি। তাহলে এ নট বি নট এ বি দিয়ে নট প্লাস এ বি দিয়ে নট। যদি সহজে করতে চাও তাহলে দেখতে পাচ্ছ এখানেও এ বি নট আছে, এখানেও এ বি নট আছে। এ বি নটটা কি করবো? কমন নেবো। যদি কমন নিতে এখানে কি থাকে? এ নট বি নট থাকে প্লাস এই জায়গায় কিছুই থাকে না, তাই মানে 1 থাকে। ফলে কোনো কিছুর সাথে যদি 1 যোগ করো তাহলে অ্যান্সার কত হবে? 1 হবে। অর্থাৎ এ বি নটের সাথে 1 গুণ হবে। তাহলে এ বি নট তোমার অ্যান্সার। 1 গুণ করলেও তাই হয়, না করলেও তাই হয়। একইভাবে এটা তুমি নিজে করবা। এবং এট লাস্ট যেটা আমার করা দরকার সেটা হচ্ছে a প্লাস সি নট বি নট প্লাস ডি, এর একটা নট আছে। তাহলে কি করবা? নটটা ভেঙে গেল, এর মাঝখানে থেকে ভাঙো। যদি মাঝখান থেকে এখান থেকে ভাঙো তাহলে কি হবে? a প্লাস সি নট এর একটা নট আসবে প্লাস বি নট প্লাস ডি এর একটা নট আসবে। যদি এখান থেকে আবার ভাঙো তাহলে হবে a নট এন্ড সি এর উপর দুগুণ নট, ব্র্যাকেট দিয়ে দিতে পারো, না দিলেও সমস্যা নেই। এই ক্ষেত্রে b এর উপর দুগুণ নট ইনটু ডি উপরে একটা নট, তাহলে হয় এ নট সি, কারণ দুগুণ আসলে বাদ, প্লাস বি ডি নট। আর ভাঙা যায় না, তাই এর অ্যান্সার। ধন্যবাদ। যাও পড়তে বসো এবং বইয়ে যতগুলো সরলীকরণ আছে সবগুলো ট্রাই করো, সবগুলো পারবে, সব। ওকে, পরবর্তী কোনো ভিডিওতে সরলীকরণ শুধুমাত্র নেন, শুধুমাত্র নট বিস্তারিত আমরা কথা বলার চেষ্টা করব। সামনে দেখা হবে সেই ভিডিওগুলোতে। ধন্যবাদ।